হ্যাঁ, এখন রেকর্ড অন হয়েছে। ওকে, সো আমরা কথা বলা শুরু করি। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে, আপনারা আমাদের যে পোস্ট দেখে এখানে জয়েন করছেন, ওই পোস্টে লেখা ছিল যে ফ্রিতে প্রথম আলো বা কালবেলার মতো ওয়েবসাইট তৈরি করা শিখুন সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে? সো এইটা নিয়ে আপনাদের মনে বা অনেক ইনবক্সে প্রচুর পরিমাণে আমি কোশ্চেন পাচ্ছি যে অ্যাকচুয়ালি আপনারা এত সাপোর্ট দিচ্ছেন, ক্লাস নিচ্ছেন ফ্রিতে, 2025 সালে এসে এটা কেউ করে কিনা, বা আমাদের স্বার্থ কি, বা কেনই বা করতেছেন, বা কোর্সের মাঝ পথে আবার বলবেন কিনা যে আসলে এই কালবেলার মতো তো এটা শেখালাম, আর বাকি অর্ধেক এরপরে পেমেন্ট করেন, তারপর বাকি অর্ধেক শিখতে পারবেন। বা সার্টিফিকেট নেওয়ার সময় আপনারা বলবেন কিনা যে 1000 করে টাকা দেন সার্টিফিকেট নেওয়ার জন্য। এই ধরনের নানান ধরনের কোশ্চেন, হ্যাঁ, বা আমাদের স্বার্থ কি, যেমনটা আগে বললাম, এই ধরনের নানান ধরনের কোশ্চেন আমরা পাচ্ছি। তাহলে কি কি কোশ্চেন পাচ্ছি? এক নম্বর হচ্ছে যে ফ্রিতে আমরা এত সার্ভিস কেন দিচ্ছি, আমাদের স্বার্থটা কি। দুই নাম্বার কোশ্চেন হচ্ছে কোর্সের মাঝ পথে এসে আবার আমরা টাকা চাইবো কিনা। তিন নাম্বার কোশ্চেন হলো সার্টিফিকেট দেওয়ার সময় আমরা আবার 1000 করে টাকা চাইবো কিনা। হ্যাঁ, এরকম মানে মেইনলি হচ্ছে এই 3 থেকে 4টা কোশ্চেন আর কি। ঠিক আছে, এটা আপনারা আমাদের কাছে করছেন। তো এই কোশ্চেন গুলোর আমি ওয়ান বাই ওয়ান আপনাদের কাছে ডিসকাস করতেছি। হ্যাঁ, এবং এটা সলিউশন আমি আপনাদেরকে দিচ্ছি। এট দ্য সেম টাইম সব কিছু আপনাদেরকে এখন ক্লিয়ার করে দেবো। আমি চাইছিলাম যে এই ব্যাপারে শেষে কথা বলবো, তো যেহেতু এখন সবাই আছেন আমি সবার সাথে শেয়ার করি। এক নম্বর প্রশ্নের উত্তর হলো এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি, যেটা আপনারা দেখছেন যে ফ্রিতে কালবেলা বা প্রথম আলোর মতো ওয়েবসাইট। সো এটা তৈরি করা আমরা তো অলরেডি 2টা ক্লাস করছি, আপনারা যারা ক্লাস রেগুলার করতেছেন বা ইউটিউবে আমাদের ভিডিও আপলোড আছে আপনারা জানেন। এটা টোটালি ফ্রি একটি কোর্স। ওকে, এখানে কোনো হিডেন চার্জ নাই। এবং এটা শেষে যারা সাকসেসফুলি এটা কমপ্লিট করে আমাকে দেখাতে পারবেন যে ভাই আমি বানাইতে পারতেছি, তাদেরকে আমরা সার্টিফিকেট দিব। ঠিক আছে, এবং সেটার জন্য আপনাদের থেকে কোনো পেমেন্ট নেওয়া হবে না। ঠিক আছে, এখন আসেন যে আমাদের স্বার্থটা কি। দেখেন, আমি এই ইন্ডাস্ট্রিতে 2021 সাল থেকে মেন্টরিং করতেছি। হ্যাঁ, এবং এই ইন্ডাস্ট্রিতে আমি দীর্ঘদিন কাজ করতেছি। সারা বাংলাদেশের প্রায় সব জেলায় আমার স্টুডেন্ট আছে। হ্যাঁ, এছাড়াও বাংলাদেশি স্টুডেন্ট, বাইরের বিভিন্ন স্টুডেন্ট আমি পড়িয়েছি। ঠিক আছে, এমনও অনেক স্টুডেন্ট আছে যাদের জন্ম অস্ট্রেলিয়াতে, হ্যাঁ, বা বিভিন্ন দেশে, হয়তো বা এজ কম, তাদেরকেও আমি পড়িয়েছি অনলাইনে। ঠিক আছে, এই ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, সো আমি যারাই আমার স্টুডেন্ট আছে তারা আমার টিচিং স্টাইলটা জানেন। ঠিক আছে, তো আপনারা তো এখানে নতুন, এই জন্য আপনাদেরকে আমি বিষয়গুলো বলতেছি। সো আমি যেটা বলেছি ফ্রি, সেটা সম্পূর্ণ ফ্রি। তো এখন যারা আমার স্টুডেন্ট অলরেডি আছেন তারা তো আমার সম্পর্কে জানেন, কিন্তু আপনারা যারা নতুন এখানে জয়েন করলেন তারা কিন্তু আমার সম্পর্কে জানেন না, বা আমাদের এই একাডেমি সম্পর্কে জানেন না। সো এই যে একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য কিন্তু আমরা এই ফ্রি ভ্যালুটা আপনাদেরকে দিচ্ছি, আপনাদেরকে হেল্প করছি সম্পূর্ণ ফ্রিতে। এতে করে আমাদের স্বার্থটা কি? আমাদের স্বার্থ হলো, যেহেতু আমাদের এই একাডেমি থেকে আমরা পেইড কোর্স করাই, তাহলে মানুষজন যখন আমাদের সম্পর্কে জানবে, ফ্রিতে একটা ভ্যালু পাবে, তারা ডেফিনেটলি আমাদের সম্পর্কে ভালো কথাই বলবে। এরপরে আমাদের এখানে অনেকেই অ্যাডমিশন নিবে, আমাদের এখানে কোর্স করবে, আমাদের মেন্টর সম্পর্কে জানলো, আমাদের কোয়ালিটি সম্পর্কে জানলো। এই আমাদের যে প্রচার প্রচারণা, এটাই হলো আমাদের স্বার্থ। টু বি ফ্র্যাঙ্ক, মানে একদম খোলাখুলি, আমি সবসময় আমার স্টুডেন্টদের সাথে আন্তরিক। সো আপনাদের প্রশ্নের উত্তর হলো, কোর্সে কোনো হিডেন চার্জ নাই। এখানে সার্টিফিকেট যারা সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন কোর্সটা, তারা সার্টিফিকেট নেওয়ার সময় এখানে কোনো চার্জ করা হবে না, অর্থাৎ টোটালি ফ্রি। এখানে কোনো এই টপিকটা শেখানোর ক্ষেত্রে কোনো ধরনের চার্জ আমরা আপনাদের থেকে নিব না। এখন অনেকেই ডিরেক্ট কোশ্চেন করছেন। হ্যাঁ, সো আমরা এটাতে মাইন্ড করি নাই, কারণ এই কোশ্চেন গুলো করাটাই স্বাভাবিক। যে আমাদের স্বার্থটা কি? আমাদের স্বার্থটাই হচ্ছে আমরা আপনাদেরকে হেল্প করতেছি, ফ্রিতে ভ্যালু দিচ্ছি। এর রিজন হলো আমাদের আমাদের একাডেমি, আমরা যারা মেন্টর আছি আমাদের সম্পর্কে আপনারা জানলেন, আমাদের একাডেমি সম্পর্কে জানলেন, আমাদের প্রচার প্রচারণা বাড়তেছে, আমাদের একাডেমি ধীরে ধীরে বড় হচ্ছে, এটা পজিটিভ নিউজ চারদিকে ছড়াচ্ছে।
এটাই হলো আমাদের স্বার্থ, ঠিক আছে? এটা হলো বিষয়। এবং আমাদের যে পেইড কোর্স গুলো আছে, যারা স্কিল ডেভেলপমেন্ট করতে চায় তারা অনেকে আমাদের এই আপনাদের মাধ্যমে জানার মাধ্যমে আমাদের এখানে অ্যাডমিশন হবে। এবং আমাদের এই যে প্রমোশনটা করা হয়েছে এটা কিন্তু ফ্রি কোর্সের, আমাদের পেইড প্রমোশন কিন্তু চলতেছে। আপনারা মানে অ্যাড দেখছেন কিনা আমি জানি না, হয়তো আপনারা ফ্রি কোর্সে এনরোল করছেন, হয়তো ওই অ্যাড আপনাদের সামনে যায়নি। তো সেখানে কিন্তু আমাদের ওখানে বলাই থাকে যে আমাদের এই কোর্সটা মানে এই যদি আপনি এখানে ভর্তি হতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, বা আমাদের এই জিনিসগুলো শেখানো হবে। বুঝতে পেরেছেন? সবার কাছে ক্লিয়ার কিনা বিষয়গুলো? একটু দু একজন বলবেন সবার কাছে বিষয়গুলো ক্লিয়ার। এরপরও কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। এই ধরনের আর কারো কোনো কোশ্চেন আছে? জি বলেন, হ্যান্ড রেজ করছেন, আনমিউট করে বলেন। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, কোনো কোশ্চেন? ওকে, আচ্ছা। এরপরে আসেন তাহলে আমি আপনাদের সাথে এই মানে এটার সাথে আমি তাহলে একটু আলোচনাটা সেরে নিই। আপনাদেরকে বলছিলাম যে প্রথম ক্লাসে আপনি আপনাদেরকে বলছিলাম যে আমরা আপনাকে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার একটা গাইডলাইন দিব। এই গাইডলাইনটা নিয়ে আপনি ফ্রিতে ইউটিউব দেখেও কিন্তু ওয়েব ডেভেলপার হতে পারবেন। ইউটিউবে কিন্তু সকল ফ্রি কোর্স আছে, মানে আমরা যা পেইড কোর্সে শেখাই সবকিছু কিন্তু ইউটিউবে ফ্রিতে আছে। এটা আপনারা জানেন কিনা জানি না। অনেক ওয়েবসাইট আছে যেখানে ফ্রি কোর্স আছে, আমার নিজেরও ফ্রিতে অনেক প্রবলেমের সলিউশন ইউটিউবে দেওয়া আছে। হ্যাঁ, সো যেগুলো অনেকে কিন্তু পেইড সাপোর্ট নেয়। এবং শুধু আমার স্টুডেন্ট না, আমি যখন মনে করেন যে আমার পরিচিত মানে আমার ফেসবুকে অনেক পরিচিত আছেন যারা ক্লায়েন্টের কাজের সময় বেঁধে গেলে আমাকে ইনবক্স করেন যে ভাই আমি তো ক্লায়েন্টের কাজ করতেছি, আমার মেন্টরের কাছে আমি মেসেজ করছিলাম কিন্তু মেসেজের রিপ্লাই দেয় না, আপনি কি আমাকে একটু হেল্প করবেন? এরকম অসংখ্য শিক্ষার্থীদের আমি হেল্প করছি, ঠিক আছে? এর একটা কারণ হলো আমি যখন ওয়েব ডেভেলপমেন্ট শিখছি তখন আমি অনেককে ইনবক্স করতাম যে ভাইয়া আপনার সাথে একটু দেখা করতে চাই, আপনার থেকে একটু পরামর্শ নিতে চাই, আমি এটা একটু জানতে চাই, আমি এটা বুঝতেছি না। কেউ মানে নর্মালি আমি যতজনকে মেসেজ করছি বড় বড় ফ্রিল্যান্সার, তারা মেসেজটা সিন করে রেখে দিত। তখন কি বলবো যে আমি একটা প্রবলেম সলিউশন কোথায়, আমার ভিতর থেকে কান্না আসতো যে আসলে আমি এইরকম একজন পার্সন যে আসলে আমি একটা মেসেজ করলাম তার রিপ্লাই পর্যন্ত পেলাম না। মানে এরকম খুবই কষ্ট লাগতো। তখন থেকে আমার একটা জিদ যে যদি আমি কখনো ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারি আমার কাছে যেন কেউ হেল্প চেয়ে ফেরত না যায়। হয়তোবা আমি মেসেজের রিপ্লাই এমন হইতে পারে যে দেরিতে দেই, কিন্তু আমি সবার মেসেজের, এখানে অনেকে আছেন যারা আমাকে ইনবক্স করছেন, আমি কিন্তু ধৈর্য ধরে সবার মেসেজের রিপ্লাই দিয়েছি, ঠিক আছে? আমার মনে করেন ফেসবুক হোয়াটসঅ্যাপে বর্তমানে অনেক বেশি মেসেজ আসে, যেহেতু আমরা এই পাবলিক ফাংশনে কাজ করে আসাটাই স্বাভাবিক। আপনিও যখন এরকম কাজ করবেন আপনারও আসবে। সো হয়তোবা আমি আজকের মেসেজ কালকে দেখতে পারি বা 1 ঘন্টা পরে দেখতে পারি, কিন্তু আমি সবার মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যে তার প্রবলেম সলিউশনটা দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এটা হলো মানে আমার ওই যে একটা জিদ ছিল যে আমি অনেকে মেসেজ করছি, কিন্তু আমি অনেক ফ্রিল্যান্সারদের ফলো করতাম, তো ফলো করে কি হতো জানেন, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। যে একজন আমি যখন ফলো করতেছি সে মাসে মাসে ডলার কামাচ্ছে, কামায় কি করতেছে, সে জিম করতেছে সেটা ছবি দিচ্ছে, সে তার মনে করেন যে গার্লফ্রেন্ড বা ওয়াইফকে নিয়ে খাইতে যাচ্ছে সেটা ছবি দিচ্ছে। সো অ্যাজ আ নিউ লার্নার এই জিনিসগুলোতে আমার কোনো মানে দেখে লাভ আছে বলেন? সবাই একটু রিপ্লাই করবেন, অ্যাক্টিভ থাকবেন ক্লাসে। এটা দেখে আমার কি কোনো লাভ আছে আমি যখন নিউ লার্নার ছিলাম? না। তাহলে আমি ধীরে ধীরে তাদেরকে মেসেজ করলাম, যখন কোনো রিপ্লাই পেলাম না তখন আমি রিয়েলাইজ করলাম যে অ্যাকচুয়ালি এই ধরনের ফ্রিল্যান্সারদের বা যারা স্কিল পারসন তাদেরকে ফলো করে আমার কোনো প্রফিট নেই, আমার কোনো বেনিফিট নেই। সেখান থেকে আপনারা আমার পার্সোনাল ফেসবুকে গেলে দেখতে পারবেন, মানে নতুনদের হেল্প করার জন্য আমার অসংখ্য পোস্ট আছে, অসংখ্য পোস্ট, ঠিক আছে? অসংখ্য পোস্ট আছে যেগুলো প্রিমিয়াম কোর্সের মানে টিপস ট্রিক্স টিউটোরিয়াল, হ্যাঁ ইউটিউবেও কিছু আছে। তারপরে আমি সেগুলো ফ্রিতে পোস্ট করে রাখছি কেন? কারণ আমি অবশ্যই আমি যে পেইড কোর্স গুলো করাই সেগুলো আমি কাউকে ফ্রিতে করাবো না,
কারণ এটা 6 মাসের একটা কোর্স, 4 মাসে ওয়ার্ডপ্রেসের একটা কোর্স 4 মাসে, সেখানে শুধু ওয়ার্ডপ্রেস না আরো অনেকগুলো বিষয় শেখানো হয়। এটা 6 মাসের একটা কোর্স, সেটা লং জার্নি, অনেক কিছু শেখানো হয় সেখানে, ঠিক আছে। সো ওইটা তো আমি আপনাদেরকে ফ্রিতে শেখাবো না, কিন্তু আমার এন্ডে যতটুকু আছে আমি ততটুকু আপনাদের শেখাচ্ছি। এবং ফ্রি কোর্স বলে আমরা এফোর্ট দিব না বিষয়টা, আমাদের পেইড কোর্সে যেরকম আমরা এফোর্ট দিই, আমাদের এখানে নিলয় আছে, আমাদের ফ্রি কোর্সেও সেম এফোর্ট দিয়ে আমরা আপনাদেরকে শেখাচ্ছি। এবং এখান থেকে কিন্তু আমি যেমনটা একটু আগে বললাম, কোনো ধরনের এখানে হিডেন চার্জ নেই, আপনারা নিশ্চিন্তে ক্লাস করতে পারেন, এই ভয় করার দরকার নেই। আর একটা বিষয় হলো, আপনারা যদি টাকা না দেন আমি কি জোর করে আপনাদের থেকে কিছু নিতে পারবো? বা আমাদের তো ওই ইন্টেনশনই নাই, ঠিক আছে। সুতরাং আই হোপ আপনারা সবাই আপনাদের প্রশ্নের উত্তরগুলো আহ, পেয়ে গেছেন। সো তানভীর প্রশ্ন করেছেন এই কোর্সটা কত মান্থের। এই কোর্সটা তো আর আপনার মনে করেন যে আমাদের শেষ পর্যায়ে চলে আসছে, ঠিক আছে। আমরা যখন কালবেলার মতো ওয়েবসাইট বানানো শেষ, আমি এটার জন্য কোনো ক্লাস ডিসাইড করি নাই, যেটা আমি অনেক আগেই বলছি যে যেই কয়টা ক্লাস দরকার কালবেলার মতো ওয়েবসাইট বানানোর জন্য সেই কয়টা ক্লাসই আপনারা পাবেন, ঠিক আছে। তো অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে, আপনারা দেখছেন কত সহজে আমরা হেডার বানিয়ে ফেলছি, এরপর ফুটার বানাবো, তারপর বডি বানাবো, এরপর সিঙ্গেল পেজ, তারপর ক্যাটাগরি, শেষ। আজকেই দেখবেন যে অনেকগুলো আপনারা আগায় গেছেন, আজকের ক্লাসে দেখবেন যে অনেক আপনারা মজা পাচ্ছেন। হ্যাঁ, এখন আসেন আমি আপনাদের সাথে শেয়ার করি যে অনেক স্টুডেন্ট আবার আমাদেরকে মেসেজ করে বলতেছেন যে ভাই আপনাদের কোর্স ফি কত, আপনাদের পেইড কোর্সের ব্যাপারে কিছু বলেন। হ্যাঁ, সো অনেক কোশ্চেন আসতেছে, সো সেটাও আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। বলে দেওয়ার পরে আশা করি এটা নিয়ে আপনারা এই কোর্সের মধ্যে আর কোনো কোশ্চেন করবেন না। কোর্সের মধ্যে বলতে যে একটা জিনিস শিখতেছেন আপনি আগে সেটা শিখেন ভালো করে। আমার পরামর্শ যেটা, আমরা কিন্তু শুরুতে এই ধরনের কোনো পাই নাই যে আমাদেরকে একজন বোঝাবে, একটা জায়গায় কথা শুনবো, রিয়ালিটিটা জানবো, এটা কিন্তু আমরা জানি না। অনেকেই দেখবেন বলবে যে 2 মাসের কোর্স করে 3 মাসের কোর্স করে লাখ লাখ টাকা কামাই করেন। ভাই আমি নিজে, আমার প্রথম প্রজেক্ট ছিল $300, যেটা আপনাদের বলছি, টাকা ইনকাম করা এত সহজ না। আমার প্রথম প্রজেক্ট পাইতে সময় লাগছে 2.5 মাস, 2.5 বছর। আর আমারই স্টুডেন্ট আছে যারা 3-4 মাসে কোর্স করে কিন্তু তারা ইন্টারন্যাশনাল বাংলাদেশি বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কাজ পাইছে। সুতরাং এখানে অনেকগুলো বিষয় আছে, আপনি যে কোনো জিনিস দ্রুত রেজাল্ট আসে না, এটার জন্য আপনার কঠোর পরিশ্রম লাগবে, আপনার ভালো মানে যেই জায়গায় শিখবেন সেটা ভালো শিখাইতে হবে, ভালো গাইডলাইন লাগবে, অনেকগুলো বিষয় আছে। তারপরে আপনি এখান থেকে স্কিলটা ডেভেলপমেন্ট করে হয় জব অথবা ফ্রিল্যান্সিং করতে পারবেন। সেটার জন্য অনেক কাঠখড় পোড়াইতে হবে। এত সহজে আপনি 1 সপ্তাহের একটা কোর্স করলেন আর আপনি ইনকাম করতে পারবেন, এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, হয়তোবা আনফরচুনেটলি কারো ক্ষেত্রে হয়ে যাইতে পারে যে আসলে 1 সপ্তাহ একটা কোর্স করছেন, সে ওই রিলেটেড একটা কাজ পেয়ে গেছে, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। সো আমি বলবো যে আপনারা আগে কাজটা শিখেন, কাজ শেখার পরে যদি আপনাদের মনে হয় যে না আমি এটা শিখছি, আমাকে আরো সামনে আগানো দরকার, তখন আপনি ডিসিশন নেবেন, ঠিক আছে। সুতরাং আমাদের এই ফ্রি কোর্সটা অসংখ্য মানুষের এটাও হেল্প করবে। যেমন আমাদের গ্রাফিক্সের একটা ফ্রি কোর্সের পোস্ট দেওয়া হয়েছে, যেটাও হয়তো আপনারা অনেকে দেখছেন। সেখানে আজকে দেখলাম আমাদের প্রায় 300-র মতো হবে না নিলয় দেব? নিলয়, হ্যাঁ নিলয় কি আসো? জি ভাইয়া, 300, টোটাল হচ্ছে 300-র মতো হয়ে গেছে। হ্যাঁ 300-র মতো আমাদের স্টুডেন্ট সেখানে কিন্তু রেজিস্ট্রেশন করছে। হ্যাঁ, যে আমাদের ওই কোর্সটাতে অ্যাটেন্ড করার জন্য। অনেকেই শুরুতেই এসে বলতেছে ভাই আমি ফ্রি কোর্স করব না, আমি পেইড কোর্স করব। আমরা আমরা তাদেরকে কি পরামর্শ দিয়েছি যে আপনি আগে ফ্রি কোর্সটা করেন, যদি আপনি মনে করেন এই কাজটা আপনি পারবেন তখন আপনি অ্যাডমিশন নিয়েন। কারণ অনেকেই কিন্তু আমাদের সময় আমাদের অনেক মানে সভাপতি ছিল, না বুঝেই একটা কোর্সে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু উচিত না। সো আমি আপনাদের জন্য আমাদের পেইড কোর্সের কিছু ইনফরমেশন এখন দিয়ে তারপর আমি ক্লাস শুরু করবো আর কি। আসেন, দেখেন, যদি আপনারা চান আপনাদের ক্যারিয়ারটাকে আরো আগে নিয়ে যেতে চান, একজন ওয়েব ডেভেলপার হতে চান, ওয়েব ডেভেলপার হয়ে সেটা আপনি বিভিন্ন এজেন্সি সফটওয়্যার কোম্পানিগুলো দিয়ে আপনার ক্যারিয়ার শুরু করতে চান, সেটা এই ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে সম্ভব। যে আপনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ না পড়েও আপনি কি করতে পারেন, শুধুমাত্র ওয়েব ডেভেলপার হওয়ার মাধ্যমে আপনি বিভিন্ন এজেন্সি এবং
সফটওয়্যার কোম্পানিতে কিন্তু আপনি ইন্টার্ন হিসেবে ঢুকতে পারবেন এবং অনেক এজেন্সিতে শুরুতেই আপনি জবে ঢুকতে পারবেন। তার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন সকলে। আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, বা স্লাইডটা আমিও গ্রুপে দিয়ে দিব, দেখি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। সেটা হলো আপনার এই টপিকগুলো শুরুতে জানতে হবে। সেটা কি? HTML CSS, যেটা ওয়েব ডেভেলপমেন্ট একদম বেসিক। এরপরে হচ্ছে jQuery শিখবেন আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অ্যানিমেশন এড করার জন্য। ওয়ার্ডপ্রেসেও আপনারা শিখবেন। তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ ফ্রন্ট এন্ডের বিভিন্ন স্লাইডার, হ্যাঁ, বিভিন্ন অ্যানিমেশন এবং টুকটাক বিভিন্ন কাজের জন্য ওয়েবসাইটটাকে আরেকটু মানে এলিগেন্ট করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টটা প্রয়োজন হয়। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট না জেনেও অনেকে মানে কাজ করেন, তবে অবশ্যই ভালো ডেভেলপার হওয়ার জন্য জাভাস্ক্রিপ্ট জানা লাগবে। এরপর ওয়ার্ডপ্রেস, আপনারা এখন যেটা শিখতেছেন কোনো ধরনের কোড না করে ওয়েবসাইট তৈরি করার পদ্ধতি, এটা আপনারা শিখে নেবেন। ওয়ার্ডপ্রেস হলো টাকা কামানোর একটা মেশিন বলা যায়, কারণ এটা আপনার খুব সহজে শেখা যায় এবং কোড দিয়ে আপনি যেই ধরনের ওয়েবসাইট করতে পারবেন। আমরা শুরুর দিন যেই ওয়েবসাইট গুলো দেখছেন, ওই ওয়েবসাইট গুলো কিন্তু ওয়ার্ডপ্রেসে তৈরি করা ছিল এবং কিছু ছিল HTML দিয়ে। তো ওয়ার্ডপ্রেসে আর HTML মানে কোড করে যে ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ওয়ার্ডপ্রেস দিয়েও সেম ওয়েবসাইট তৈরি করতে পারবেন, বরং আরো সেটা ফাংশনাল। এরপর আপনি এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন, তবে শুরুটা হলো আপনার PHP এবং মাইস্কেল। মাইস্কেল হচ্ছে যেখানে ডেটা রাখে, সেটা হলো ডেটাবেস। এই ডেটাবেস থেকে নিয়ে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডাটা শো করা হয়। যেমন ধরেন SSC রেজাল্ট নেওয়ার জন্য আমরা কি করি, আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিই, দেওয়ার পরে আমাদের রেজাল্টটা শো করে। তার মানে ওই তথ্যগুলো এক জায়গায় জমা থাকে, ওই তথ্যগুলো নিয়ে এসে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওয়েবসাইটে শো করানো হয়। সো আপনার প্রথম শেখাটা আপনি PHP দিয়ে শিখতে পারেন, চাইলে জাভাস্ক্রিপ্ট দিয়েও শিখতে পারেন। এরপর আপনি এই যে কাজগুলো করলেন, কাজগুলো যদি আপনি ইন্টারন্যাশনালি সার্ভিস প্রোভাইড করতে পারেন চান, তাহলে আপনি আপওয়ার্ক এবং ফাইবারে ট্রেনিং নিতে পারেন। ট্রেনিং নিতে পারেন বলতে পেইড নিতে হবে এমন বিষয় না। এই সবগুলো জিনিসের খুব ভালো ভালো ভিডিও আপনার কিন্তু ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আছে, আপনারা চাইলে ফ্রিতেও শিখতে পারবেন। ঠিক আছে, এবং আরেকটা জিনিস যেটা দরকার, বাংলাদেশি ক্লায়েন্ট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ব্র্যান্ডিং শিখতে হবে। ব্র্যান্ডিংটা কি? পার্সোনাল ব্র্যান্ডিং, যে আপনি যে কাজটা পারেন এটা মানুষকে জানাইতে হবে এবং সেটা প্রফেশনাল ওয়েতে আপনাকে জানাতে হবে, তাহলে আপনি কি পাবেন? ক্লায়েন্ট পাবেন। ঠিক আছে, এরপর হচ্ছে ক্যারিয়ার। ক্যারিয়ার বলতে অর্থাৎ আপনি কোর্সটা শেষ করে যদি আপনি বিভিন্ন এজেন্সি বা সফটওয়্যার কোম্পানিগুলোতে ইন্টার্ন করতে চান বা রিমোট জব করতে চান, তাহলে ডেফিনেটলি আপনার সিভি, ভালো একটা সিভি তৈরি করতে হবে, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুব প্রফেশনালি সাজাইতে হবে। হ্যাঁ, এটার জন্য ওই ক্যারিয়ার বলতে সিভি বা ইন্টারভিউ এর ব্যাপারে আপনি একটু অভিজ্ঞতা অর্জন করবেন, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এই যে জব হান্টিং যে প্রসেস, সেগুলো হলো ক্যারিয়ারের মধ্যে মূলত। আর লিঙ্কডইনটা যারা রিমোট জব করতে চান বা ক্লায়েন্ট পাইতে চান, অবশ্যই লিঙ্কডইনটা তারা শিখে নেবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, কোশ্চেন ছিল, আমি কোশ্চেন নিচ্ছি। সো এই কাজগুলো যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনি এই সেক্টরে ভালো। আর এই যে ব্র্যান্ডিং, আপওয়ার্ক, ফাইবার, ক্যারিয়ার, লিঙ্কডইন, এটা কিন্তু শুধু ওয়েব ডেভেলপমেন্টের জন্য না, গ্রাফিক্স এর জন্য, ভিডিও এডিটিং এর জন্য, যাই বলেন সব কিছুর জন্য এগুলো প্রয়োজন। কথা বুঝতে পারছেন? আর এই ব্র্যান্ডিং এর মধ্যে আরেকটা জিনিস অন্তর্ভুক্ত, সেটা হলো যারা ওয়েব ডেভেলপার তারা আপনারা ক্যানভা শিখবেন। ক্যানভা শিখলে সেখানে আপনি কোন ধরনের ফটোশপের টুলস ছাড়াই ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারবেন। জি, কি কোশ্চেন করবেন বলেন, তারপরে আমি আবার আগাচ্ছি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে কোডিং শুরু করার জন্য সবচেয়ে বেসিক ল্যাঙ্গুয়েজ কোনটা দিয়ে শুরু করা বেটার হবে? আপনার অবশ্যই শুরুতে HTML এবং CSS শিখতে হবে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যে আপনি একটা ফাস্ট কোড লিখলেন, এটা ব্রাউজারে কিভাবে শো করাবেন, সেটাই হলো HTML। বুঝতে পেরেছেন? তো আগে আপনাকে শিখতে হবে HTML CSS। আপনি পৃথিবীর যত বড় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যাই করেন না কেন, আপনার HTML CSS আগে শিখতে হবে, যেটা হলো ফ্রন্ট এন্ড এর কাজ। জি বলেন। ভাই HTML কি ওই যে আমাদের ইন্টারে বই যেরকম ওইটাই সেরকমই? জি, তবে এখানে হলো অনেক অ্যাডভান্স টপিক গুলো আপনারা শিখবেন, এবং যেটা দিয়ে আপনি আমার প্রথম ক্লাস দেখছেন। জি ভাই, দেখছি। আমি দুটো অ্যাসাইনমেন্ট সাবমিট করছিলাম, ওখানে অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট দেখানো হয়েছিল। শুধুমাত্র HTML CSS দিয়ে ওরকম সুন্দর সুন্দর ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারবেন। বুঝতে পেরেছেন? জি ভাই। শুধুমাত্র আপনি ওখানে কিছু টেক্সট শো করাইছেন, টেবিল তৈরি করছেন, তাই না? জি ভাই, জি। ওইটা হলো 1 নম্বর ক্লাসের কাজ। ইন্টারে
যত HTML CSS এর কাজ আছে ওটা হলো একটা ক্লাস ওয়েব ডেভেলপমেন্টের 1 নম্বর ক্লাস, বুঝতে পেরেছেন? জি আচ্ছা, ভাইয়া। এবার আসেন এটার সাথে যদি আপনি একজন সাকসেসফুল ডেভেলপার হয়ে ইন্টারন্যাশনাল তারপর হচ্ছে বাংলাদেশি কর্পোরেট প্রতিষ্ঠান, রিমোট জব বা এই ধরনের প্রতিষ্ঠানে জয়েন করতে চান, তার জন্য আপনার কয়েকটা কি কোয়ালিটিস লাগবে। সেটা হলো, যেমন যদি আপনি কোনো গ্রুপে থাকেন, এটা কিন্তু আমি পেইডের কথা বলছি না, ফ্রিতেও এই জিনিসগুলো করতেন। ধরেন আপনারা 5 জন বন্ধু মিলে শিখতেছেন, সেই ক্ষেত্রে আপনারা গ্রুপ প্রজেক্ট এবং মানে কম্পিটিশন, নিজেদের মধ্যে কম্পিটিশন করতে পারেন যে ঠিক আছে আমরা কাজটা শিখছি, এখন এই ডিজাইনটা আমরা কে কত সুন্দরভাবে তৈরি করতে পারি, বা আমরা একটা সেকশন তৈরি করবো অ্যাবাউট সেকশন, এই অ্যাবাউট সেকশনটা কে কত সুন্দরভাবে তৈরি করতে পারি, ঠিক আছে, এরকম আর কি। সাপোর্ট, সাপোর্ট জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। যে আপনারা যেমন একটা সমস্যায় পড়লে এই সমস্যাটা সাপোর্ট কে দিচ্ছে, নিলয় দিচ্ছে, আমিও মাঝে মাঝে দিচ্ছি, হ্যাঁ, বা আপনাদের অনেক সময় ভিডিও দেওয়া হচ্ছে। তখন যদি আপনারা পেইডে কোর্সে না থাকেন, তখন আপনারা সাপোর্টটা কিভাবে নেবেন? এই যে ফেসবুকে অনেক গ্রুপ আছে, যেই সব গ্রুপে আপনি পোস্ট করলে অনেকেই আপনার ওই পোস্টের কমেন্টে রিপ্লাই দেয়, ঠিক আছে, হয়তো বা দেরি করে দিবে। এবং ইউটিউবে আপনি যেই সমস্যাটা নিয়ে সমস্যায় পড়বেন, অলমোস্ট সব ধরনের সমস্যার সমাধান ইউটিউবে দেওয়া আছে। এছাড়াও আমরা জানি আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বাস করতেছি। আচ্ছা, এআই নিয়ে অনেকে কোশ্চেন করছেন, সেটাও আমি রিপ্লাই দিব, নো প্রবলেম। আগে এটা শেষ করে নিই। তো সেই ক্ষেত্রে আপনারা চ্যাট জিপিটি ওকেও যদি আস্ক করেন, তাহলে আপনার এই ছোট ছোট কোডিং এর সমস্যাগুলো বা ওয়ার্ডপ্রেসের সমস্যাগুলো তড়িৎ আপনাকে একটা সলিউশন দিয়ে দিবে। ওকে, আচ্ছা, নেক্সট হলো যেটা রিসোর্স, বিভিন্ন রিসোর্স সংগ্রহ করবেন। দেখবেন যে অনেক ভালো ভালো ইউটিউবার আছেন, ফরেন ইউটিউবার, তারা কিন্তু ওই পোস্টের কমেন্টে অনেক পিডিএফ, হ্যাঁ, আপনাকে প্রোভাইড করে, বা অনেকের ভালো ভিডিও, যেটা আপনি আজকে দেখছেন একটা প্রবলেম সলিউশন বা এটা কোনো কিছু তৈরি করলেন, ওটা কিন্তু পরে আর খুঁজে পাবেন না। এই জন্য আপনার কি করবেন, গুগল ডক্সে ওই ভিডিওর নাম লিখে ওখানে লিঙ্ক করে রাখবেন, ঠিক আছে। এভাবে আপনাদের রিসোর্স গুলো কালেক্ট করতে হবে। তারপরে হচ্ছে লাইভ প্রজেক্ট। লাইভ প্রজেক্ট বলতে আমি বোঝাচ্ছি অ্যাকচুয়ালি ক্লায়েন্ট প্রজেক্ট। তো আপনারা তো ক্লায়েন্ট প্রজেক্ট পাবেন না, আপনারা যাবেন হলো থিম ফরেস্টে, হ্যাঁ, আপনারা যাবেন কোথায়, থিম ফরেস্টে। থিম ফরেস্ট, এখানে প্রচুর পরিমাণে ওয়েবসাইট পাবেন, থিম ফরেস্ট। এখানে যাওয়ার পরে আপনি মনে করেন কোডিং শিখতেছেন, তাহলে এই যে দেখেন, এই যে কোডিং, এখান থেকে কর্পোরেট আসেন, কর্পোরেট আসার পরে এখান থেকে একটা আপনি লাইভ প্রজেক্ট এটা ওপেন করেন, ঠিক আছে। প্রি বিল্ট ওয়েবসাইট, এখানে আসছি, আসার পরে এই যে আমরা যদি এটা করি, ওপেন করি, তাহলে এই তখন আপনি চেষ্টা করবেন কি, যখন HTML CSS শেখা হয়ে যাবে, তখন কিন্তু আপনারা এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। 100% না হোক, অলমোস্ট সেম করতে পারবেন। তখন আপনারা কি করবেন, যখন শেখা শেষ হয়ে যাবে, এই ধরনের ওয়েবসাইট আপনার কিভাবে করতে হয়, তখন সেটা আপনি কোড করে এটা করার চেষ্টা করবেন। এটাকে বলা হচ্ছে লাইভ প্রজেক্ট। আর পেইড কোর্সে যেটা হয়, আমরা ক্লায়েন্টে যেসব কাজ করে ডেলিভার করছি সেগুলো আমরা শেখাই। তারপর হচ্ছে পোর্টফোলিও, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি ওয়েবসাইট তৈরি করেন, তাহলে আপনার নিজেরও একটা ওয়েবসাইট থাকতে হবে, যেখানে অন্যরা আসলে দেখতে পারবে আপনি কতগুলো কাজ করছেন, বা আপনি কি ধরনের প্র্যাকটিস ওয়েবসাইট করছেন, সেই জিনিসগুলো দেখতে পারবে আর কি। নিজের সেখানে আপনার নাম থাকবে, আপনার একটা ইমেজ থাকবে, আপনি কি কি ধরনের ওয়েবসাইট তৈরি করেন সেগুলো আপনার থাকবে। এই জিনিসগুলো হচ্ছে আপনার ওই নিজস্ব পোর্টফোলিওতে থাকবে। আপনার সিভিটা থাকবে, কোনো কোম্পানির কেউ এসে যদি দেখে, আপনার সিভিটা দেখে নিতে পারলো। ইন্টার্নশিপ, অনেকেই আছেন যারা আপনার ফ্রিতে ইন্টার্নশিপ করেন, অর্থাৎ আপনি একটা কাজ পারেন, আপনাকে কোনো পে করবে না, কিন্তু ওই কাজটাকে আরো বেশি যেন ভালো শিখতে পারেন, আপনার কাজ শেখাবে এবং আপনাকে দিয়ে কাজ করাবে। তাহলে আপনারা উভয় পক্ষ লাভবান হচ্ছেন, যে আপনি নিজেও কাজগুলো, প্রফেশনাল কাজগুলো শিখতে পারতেছেন, আবার সেও কিছু হেল্প পাচ্ছে আপনার থেকে। এরকম অনেক ফ্রি ইন্টার্নশিপ আছে। তো আপনি কাজ করার পর চেষ্টা করবেন একটা ইন্টার্নশিপে জয়েন করার জন্য। জব সাপোর্ট, জব সাপোর্ট এটা অ্যাকচুয়ালি পেইড কোর্সের জন্য। তো আপনারা জব সাপোর্টটা কি করবেন, লিঙ্কডইন থেকে বা বিডি জবস বা এই ধরনের, ফেসবুকেও অনেক এখন ভালো ভালো জব পোস্ট হয়, বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে আপনারা জব সাপোর্টটা নেওয়ার চেষ্টা করবেন। আর ব্র্যান্ডিং এর কথা তো বললাম, ঠিক আছে। সো একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার জন্য যদি আপনি এই সেক্টরে স্কিলটা ডেভেলপমেন্ট করতে চান, তাহলে আপনার এই কাজগুলো করতে হবে। এবং এটা আপনি চিন্তা করবেন না এটা আমি 1 মাসের মধ্যে করে ফেলবো, এটা কমপক্ষে আপনার 6 থেকে 8 মাস লাগবে, ন্যূনতম 6 মাস, ঠিক আছে। এবং আপনাকে ধরে রাখতে হবে
যদি আপনি ক্যারিয়ার নিয়ে আসলেই সিরিয়াস হন, যে এইরকম একটা এলিগেন্ট প্রফেশনে আপনি নিজেকে দেখতে চান আগামী 1 বছর পর, তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এর বিকল্প কোনো পথ নেই। আপনি গৃহিণী হইতে পারেন, আপনি হতে পারেন যে একজন ডক্টর, আপনি হতে পারেন সাংবাদিক, আপনি হতে পারেন স্টুডেন্ট, যেই হন না কেন, আপনার হাতে যদি ডেইলি 3 থেকে 4 ঘন্টা সময় না থাকে, তাহলে আবার এইসব কোর্সে আপনি এনরোল করবেন না। এই ধরনের রিয়েল সিনারিও গুলো কিন্তু আপনাদের অনেকেই বলবে না, আমি যেটা বলছি, কারণ আমি এগুলো হলো আমার লাইফ লেসন। ঠিক আছে, রিয়েল সিনারিওটা অনেক কঠিন। সো যাদের এরকম ডেডিকেশন আছে, সাহস আছে, না ঠিক আছে আমি যত পরিশ্রম করা লাগে আগামী 1 বছর আমি পরিশ্রম করব, হ্যাঁ, বা আমি আগামী 6 মাস আমি পরিশ্রম করব, কিন্তু এই কাজটা শিখবো এবং এই সেক্টরে আমি কাজ করব। এবং তাহলে তারাই আপনারা এই ব্যাপারে ডিসিশন নেবেন যে না, তাহলে আমি এই কোর্সে এনরোল করব বা আমি এই কাজটা শিখবো। ঠিক আছে, আদারওয়াইজ যারা একটু অলস আছেন, যে হইলো হইলো দেখলে দেখলাম, তারা এই ধরনের কোর্সে কখনো এনরোল করবেন না, তাহলে আপনার সময় টাকা দুইটাই নষ্ট হবে। বুঝতে পারছেন? এখন যারা লাস্ট ক্লাস পর্যন্ত আছেন, যে প্রথম ক্লাসে প্রথম সব মিলে আমাদের 120 জন ছিল, 108 জন জয়েন করছিল, পরে আমাদের রেকর্ড ভিডিও দেখছে, আমাদের সাথে যোগাযোগ করছে, এরকম 120 জন ছিল প্রথম ক্লাসে। দ্বিতীয় ক্লাসে প্রায় সব মিলে 60 জন আমরা পেয়েছি। আর আজকের ক্লাস এখন পর্যন্ত আমরা পেয়েছি 33 জন। ক্লাসের পরে হয়তো অনেকে রেকর্ড দেখবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এর মধ্যে আমি যা বুঝলাম যে আপনাদের মধ্যে 30 জনের মতো আছেন, এই টোটাল আমাদের যারা সাইন আপ করছিলেন সব মিলে এই 400 জনের মধ্যে আমরা যা বুঝতেছি সিরিয়াস পার্সন আছেন আপনারা। এই আজকের ক্লাসে যারা জয়েন করছেন তারাই হলো সিরিয়াস পার্সন এইটার বিষয়ে। ঠিক আছে, দেখেন, সো এই সিরিয়াস পার্সনদের জন্য আমাদের একটা সিরিয়াস আছে পেইড কোর্সের কথা, যেটা আমি আপনাদের বলছিলাম, যে আপনাদের যারা সিরিয়াস আছেন তাদের জন্য আমাদের পেইড কোর্সে আমরা আপনাদেরকে একটা অফার করব। ঠিক আছে, এটা আপনারা অফারটা নোট রাখতে পারেন। ঠিক আছে, সেটা কি? সেটা হলো, দেখেন, যে এই সবগুলো আপনাদের এখানে যা আলোচনা করা হয়েছে, এই সবগুলো নিয়ে আমরা আমাদের কোর্সটা সাজিয়েছি ওয়েব ডেভেলপমেন্ট ব্লুপ্রিন্ট ফুল স্ট্যাক মাস্টারি। অর্থাৎ এটা একদম শূন্য থেকে, মানে বেসিক কম্পিউটার থেকে শুরু করে, যারা বেসিক কম্পিউটার আপনারা দেখছেন, যেখানেও কিন্তু আমরা স্ক্রিন কিভাবে আপনি শর্ট নেবেন সেটা, সো ওই রকম একদম বেসিক থেকে শুরু করে আমরা একদম ফুল একজন ডেভেলপার হওয়া পর্যন্ত একটা কোর্স ডেভেলপ করছি, যেটার নাম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট ব্লুপ্রিন্ট ফুল স্ট্যাক মাস্টার, অর্থাৎ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, যেখানে আপনারা ফ্রন্ট এন্ড শিখবেন, ব্যাক এন্ড শিখবেন, ওয়ার্ডপ্রেস শিখবেন, ইচ অ্যান্ড এভরিথিং। আর আরেকটা আমাদের কোর্স আছে যেটা হলো বি দা ওয়ার্ডপ্রেস বস, অর্থাৎ এখন যেটা শিখতেছেন এটা হলো শুধু ব্লগ ওয়েবসাইট, আর যখন ফুল ওয়ার্ডপ্রেস শিখবেন তখন যে কোনো ধরনের ওয়েবসাইট, ই কমার্স দারাজের মতো ই কমার্স সাইট হইতে পারে, আপনার লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট হইতে পারে, ব্লগ ওয়েবসাইট হইতে পারে, এজেন্সি, পোর্টফোলিও, সব ধরনের ইন্টারন্যাশনাল ক্লায়েন্টরা যত ধরনের চাহিদা আছে সব ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এই 2 ধরনের কোর্স আমরা ডিজাইন করেছি। সো এখানে আপনারা কি কি পাবেন, এখানে শুধুমাত্র যে ওয়েব ডেভেলপমেন্ট ব্লুপ্রিন্ট ফুল স্ট্যাক মাস্টার পাবেন বিষয়টা এরকম না। এই কোর্সটার আমাদের প্রাইস হলো 10K, এবং এটার সাথে যে ওয়ার্ডপ্রেস কোর্স আছে, ওয়ার্ডপ্রেস কোর্স এটার প্রাইস হলো 6K, এবং ক্লায়েন্ট হান্টিং এবং লিঙ্কডইন প্রিমিয়াম টোটাল এ টু জেড একদম অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে ছবি আপলোড করা সব কিছু মিলায় সেখানে এই কোর্সটার ফি হচ্ছে 3K। ক্যানভা সিক্রেটস, অর্থাৎ ক্যানভা যখন আপনারা শিখবেন, আমি যদি আপনাদের এখানে একটা জিনিস দেখাই, ফেসবুকে যদি আপনারা আসেন, ক্যানভা দিয়ে আপনারা চমৎকার ব্র্যান্ডিং করতে পারবেন। ঠিক আছে, যেমন দেখেন আমি এখানে আপনাদের দেখাচ্ছি যে ক্যানভাটা যে কত ইম্পর্টেন্ট আপনার লাইফের জন্য আপনি চিন্তা করতে পারবেন না। ঠিক আছে, একজন গ্রাফিক্স ডিজাইনার, এই যে দেখেন এই ডিজাইন গুলা কিন্তু ক্যানভা দিয়ে তৈরি করা, এটা আমি নিজে তৈরি করছি ক্যানভা দিয়ে। কথা বুঝতে পেরেছেন? এই ধরনের মানে ডিজাইন, এই যে দেখেন এটা সিম্পল একটা ডিজাইন, এটা ক্যানভা দিয়ে তৈরি করা। এই ধরনের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য যে কাজগুলো, যেমন দেখেন এগুলো কিন্তু ক্যানভা দিয়ে তৈরি করা। আরো অনেক ডিজাইন আছে যেগুলো ক্যানভা, যেমন এই যে দেখেন এটা কিন্তু ক্যানভা দিয়ে তৈরি করা। বুঝতে পারছেন? এই ধরনের ক্যানভা ডিজাইন গুলো আপনারা শিখতে পারবেন। সো এটার জন্য এই ট্রেনিংটা নর্মালি আমরা 3000 টাকা করে রাখি, এখানেও 3000 টাকায় লেখা আছে। এরপর হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এন্ড স্ট্র্যাটেজিক ক্যারিয়ার গাইডেন্স, অর্থাৎ সিভি রাইটিং থেকে শুরু করে আপনি নিজের ব্র্যান্ডিং কিভাবে করবেন, ক্লায়েন্ট কিভাবে পাবেন, বাংলাদেশি ক্লায়েন্ট, সেই সব থাকবে এই কোর্সে। এটা প্রাইস হলো 3K।
এবং স্টার্ট সেলিং অন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ফাইবার এন্ড আপওয়ার্ক, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে ছবি আপলোড করা, আপনার এটা সার্ভিস কিভাবে লিখবেন, ক্লায়েন্ট টার্গেট করে ক্লায়েন্টকে কিভাবে সার্ভিস দিবেন, ক্লায়েন্ট মেসেজ করলে কিভাবে রিপ্লাই করবেন, ক্লায়েন্ট কিভাবে ধরবেন, এই সবগুলো শূন্য থেকে শুরু করে ফাইবার এবং আপওয়ার্ক ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিভাবে কাজ পাবেন, ইংরেজি না জানলে, ইংরেজি দুর্বলতা থাকলে কিভাবে ক্লায়েন্টের সাথে ইংলিশে কনভারসেশন করবেন, সবকিছু মিলে এই কোর্সটাতে আমরা এটা দেখাই থাকি, ঠিক আছে, যেটা প্রাইস হলো 5K। এই টোটাল এইটা মিলে হলো আমাদের একটা প্যাকেজ, যেটার রিয়েল ভ্যালু হচ্ছে 30K। সো উই নো দ্যাট, যে আমি নিজেও যখন কোর্স শুরু করেছিলাম, আমি 14,000 টাকা দিয়ে একটা কোর্সে এনরোল করেছিলাম। সো আমি জানি যে একজন নতুন স্টুডেন্টের জন্য এই 30K টাকা অনেক বিগ অ্যামাউন্ট। কিন্তু আপনারা যদি মনে করেন যে আসলে আমি আমার ক্যারিয়ারকে আগামী 1 বছর পরিবর্তন করব, এরকম আমার প্রথম প্রজেক্ট ছিল $300, যেটা বাংলা টাকা ওই সময় আমি পেয়েছিলাম 25 থেকে 27,000 টাকার মতো। আমার অনেক স্টুডেন্ট যারা ইন্টারন্যাশনালি কাজ করতেছে, এক একটা প্রজেক্টের বাজেট কিন্তু হিউজ থাকে ওয়েব ডেভেলপমেন্টের, কিন্তু গ্রাফিক্সে 500 টাকা ন্যূনতম দেখা যায়, 500-400 টাকা নতুন অবস্থায় 400 টাকাতে। কিন্তু ইন কেস অফ ওয়েব ডেভেলপমেন্টে কিন্তু প্রজেক্টগুলো অনেক বড় বড় হয়। হ্যাঁ, ছোট প্রজেক্ট নেই অবশ্যই আছে, ছোট প্রজেক্ট দেখা যায় যে একদম ছোট প্রজেক্ট হলেও আপনার ন্যূনতম 8 থেকে 10,000 টাকা একটা প্রজেক্টে। সেই তুলনায় যদি চিন্তা করেন, এখানে কোর্স ফি কিন্তু কোনো ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হলো আপনার বোন। তারপরেও যারা সিরিয়াস, আমি বলেছি যে এই কোর্সে এখন পর্যন্ত লাস্ট ক্লাস পর্যন্ত যারা জয়েন করছেন, তাদের জন্য আমরা 50% ডিসকাউন্ট দিয়ে দিব আর কি, অর্থাৎ নতুন যারা লার্নার আছেন তাদের জন্য আমরা 50% ডিসকাউন্ট দিব। এর আগে আমাদের জেনটেকে হাইয়েস্ট 20% ডিসকাউন্ট দেওয়া হয়েছিল। সো জেনটেকের মানে পক্ষ থেকে এটা অনেক বড় একটা ডিসকাউন্ট, যে 50% আমরা লেস করে দিচ্ছি, যেটা এখন বর্তমান প্রাইস আসবে হলো, মানে এই টোটাল প্যাকেজ সব ওয়ার্ডপ্রেস, কোডিং, আপনার যতগুলো দেখলেন সবকিছু মিলায় যে কোর্স ফি আসছে 30K, ওই সবই পাবেন উইথ 50% ডিসকাউন্ট, অর্থাৎ মাত্র 15,000 টাকায় আপনারা কিন্তু, যদি কেউ চান আপনার ক্যারিয়ারকে আরো আগে বাড়াবেন এবং কঠোর পরিশ্রম করতে পারেন, এরকম কথা দিতে পারেন, এবং যদি আপনি সিরিয়াস হন, অলসো যদি আপনার হাতে সময় থাকে, তাহলেই তাদের জন্য এই অফারটা, ঠিক আছে। কোনো অলস বা সিরিয়াসনেস নাই এই ধরনের পিপলের জন্য কিন্তু এই কোর্সটা না, কারণ এখানে কোর্সে জয়েন করা মাত্র আপনাদের প্রচুর পরিমাণে খাটাবো আমি, ঠিক আছে, আপনাদের থেকে আউটপুট বের করার জন্য, ঠিক আছে। সুতরাং তারপরেও হয়তোবা অনেকেই চিন্তা করতে পারেন যে শুরুতে এটা তো আসলে অনেক বেশি 15K, তো দ্য গেম ইজ নট ওভার। আপনাদের জন্য, আমাদের যারা এটা মনে করতেছেন যে আমাদের জন্য এটা আসলে কষ্ট হয়ে যাবে, তাদের জন্য আমরা এটা 60%, যেটা জেনটেকের হিস্ট্রিতে সবচেয়ে বড় ডিসকাউন্ট 12K, অর্থাৎ 60% ডিসকাউন্ট দেওয়ার পরে আপনাদের জন্য 60% ডিসকাউন্ট দেওয়ার পরে 12,000 টাকায় এই সবগুলো কোর্স আপনারা পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। সো দ্যাটস ইট, আপনাদের সাথে এই কথাগুলো ছিল। এখন আমরা ক্লাস শুরু করব। তারপরেও আসলে আমি বলছিলাম যে যারা লাস্ট ক্লাস পর্যন্ত থাকবেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা সিক্রেট রিভিল করা হবে, আর সেই সিক্রেটটা এখনো শেষ হয় নাই, সেটা হলো বিগেস্ট ডিল এভার, অর্থাৎ জেনটেকের পক্ষ থেকে শুধুমাত্র আপনারা যারা এইখানে ফ্রি কোর্সে আছেন তাদের জন্য, এটা আমাদের যে পেইড প্রমোশন চলতেছে, ওখান থেকে আপনি মেসেজ দিবেন, আপনি এই অফারটা পাবেন না, ঠিক আছে, আপনারা ট্রাই করতে পারেন। এজন্য যারা এখানে আছেন তাদের জন্য বিগেস্ট ডিল হচ্ছে 70% ডিসকাউন্ট, অর্থাৎ এই সবগুলো আপনারা পাবেন, এবং এই 6 মাসের জার্নি, এই 6 মাসের জার্নিতে আপনারা মাত্র 9,000 টাকা দিয়ে কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন, ঠিক আছে। সো দ্যাটস ইট। এন্ড যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা ক্লাসের পরে আপনারা বলবেন, ঠিক আছে, এটার জন্য আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি। আর এরপরেও যদি এখনো কেউ হেজিটেশন থাকেন বা কোনো প্রশ্ন থাকে সেটা বলতে পারবেন, তবে এটা না, সেটা হলো কোর্সের পরে আপনারা হলো আমি যে নাম্বার দেবো সেখানে বলবেন। আর যেটার গিফটের কথা আমি আপনাদেরকে বলছিলাম যে আসলে লাস্ট ক্লাসে যে গিফটটা থাকবে, সেটা হলো, সেই গিফটটা হলো এখন, সেটা হলো লাস্ট ক্লাস পর্যন্ত যারা আছেন তাদের জন্য ফাইনাল অফার হলো 84%, অর্থাৎ এই কোর্সটা সবকিছু আপনার নামমাত্র মূল্যে 84% ডিসকাউন্ট, 4,800 টাকায় এই 6 মাসের জার্নিতে আমরা করাবো। তবে এটা শুধুমাত্র এই কোর্সে আজকে যারা লাস্ট ক্লাস পর্যন্ত আছেন তাদের জন্য।
আমাদের যে পেইড প্রমোশন চলতেছে ওখানে কিন্তু খুব সীমিত পরিমাণে ডিসকাউন্ট, খুবই সীমিত পরিমাণ, এখন বর্তমানে 20% ডিসকাউন্ট চলতেছে। বাট ফর ইউ এটা হলো ফাইনাল অফার, এরপরে কিন্তু আর কোনো অফার নাই। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, সেটা হলো এইটা কিন্তু আজীবন চলবে না, মাত্র 3 দিন, মাত্র 3 দিনের জন্য। অর্থাৎ এই 3 দিনের মধ্যে যদি কেউ আমাদের পেইড কোর্সে অ্যাডমিশন নেন তাদের জন্য এই অফারটা। এর পরে এই অফারটা কান্নাকাটি করলেও আপনারা পাবেন না। সেটা হলো এই সবকিছু ওয়ার্ডপ্রেস সহ সবকিছু মিলে আপনাদের 4,800 টাকা। আরেকটা জিনিস যেটা আছে আপনাদের জন্য, সেটা হলো যদি কেউ চান যে আমি কোডিং শিখবো না, শুধু এই ওয়ার্ডপ্রেস শিখবো, তাহলে তাদের জন্য আমাদের এই মানে ওয়েব ডেভেলপমেন্টটা বাদ গেলে টোটাল ভ্যালু আসে 20K, এখানেও আপনারা 84% ডিসকাউন্ট পাবেন। অর্থাৎ যদি শুধু ওয়ার্ডপ্রেস শেখেন এবং সাথে ওই অন্যান্য যে পার্সোনাল ব্র্যান্ডিং বলেন, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, তাদের জন্য ওই সেম 84% ডিসকাউন্ট থাকবে। সেক্ষেত্রে আপনার মাত্র নামমাত্র মূল্য 3200 টাকা আসবে। আর যদি এই ব্যাপারে কেউ কথা বলতে চান, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে এই ব্যাপারে কথা বলতে পারবেন না, এই নাম্বারটা আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এই নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে। সো এই ছিল আমাদের পেইড প্রমোশনের ব্যাপারে আপনাদের কাছে একটা অফার, বিগ ডিল। এখন আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। সো এখন আপনারা কি এটুকু ক্লিয়ার যে আপনারা যে কোর্সটা করতেছেন এটার জন্য আমরা কোনো ভ্যালু নিচ্ছি না? এটা একটু বলেন, তারপর ক্লাস শুরু করব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আসেন আমরা ক্লাস শুরু করি। জি, কেউ কিছু বলবেন? হ্যান্ড রেজ করছেন, হ্যান্ড রেজ করছেন। আচ্ছা, তাহলে আসেন। জি, রুবেল রানা। রুবেল রানা, আচ্ছা যাই হোক, আমরা আসেন ক্লাস শুরু করি। সো আমরা যেই বা ইটা করছিলাম ওইটার ইয়াটা কি মনে আছে কারো? কি নামে লিখছিলাম? ব্লগ ছিল, হ্যাঁ এই যে এটা ডব্লিউপি অ্যাডমিন, এটা। সো আমরা গতদিন যেই পর্যন্ত করছিলাম আজকে ঠিক তারপরের থেকে ক্লাস শুরু করব। এবং আমি যেমনটি আপনাদের জন্য বলছি যে আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আরো দু একজন একটু বলেন যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। ওকে, থ্যাংক ইউ। সো যেটা বলছিলাম যে আমরা এই যেখানে যে আমরা কমিটমেন্ট করেছি সেই কমিটমেন্টটা আমরা রক্ষা করব। সেটা কি? যে এইটার জন্য যে কয়টা ক্লাস দরকার সব কয়টা ক্লাস আপনাদের করানো হবে এবং পরিপূর্ণভাবে আমরা শেখানোর চেষ্টা করব এবং সাপোর্টও আপনারা পাবেন, ঠিক আছে? এবং যারা শেষ করতে পারবেন সার্টিফিকেট পাবেন। এখন ক্লাস শুরু। সো আজকে আমরা এই যে কালবেলা ওপেন করলাম, এই যে কালবেলা ওপেন করলাম, ওপেন করার পরে আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক কিছু, ওকে। ঠিক আছে, এবার একদম আমরা নিচে চলে আসবো। দেখেন, ওয়েবসাইট করার জন্য আমার দুটো জিনিস দরকার। একটা হলো হেডার, হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা হেডার আছে, হেডার তো আমরা তৈরি করছি, ওকে। এখন আমরা কি করব? এখন আমরা করব এরকম একটা ফুটার তৈরি করতে হবে। সো হেডার যেভাবে তৈরি করছি ফুটারও এইভাবে তৈরি করব। তো ফুটার তৈরি করার পরে মূলত আমরা এই যে বডির যে কাজগুলো এই কাজগুলো করব ইনশাল্লাহ। তো চলেন আমরা তৈরি করি ফুটার। প্রথমত দেখেন, আপনারা অনেকেই বলছিলেন যে এলিমেন্টর প্রো বা হলো আদার্স প্লাগইন কোনো কিছুই দরকার নাই। আমি যেই প্লাগইনটা ইনস্টল করছি আপনারা সেম প্লাগইনটা ইনস্টল করবেন, এতে কাজ হবে। যদি সমস্যা হয় তখন অন্য প্লাগইনের চিন্তা করবেন। সেটা হলো এই যে দেখেন প্রো এলিমেন্টস, এটা কিন্তু এলিমেন্টর প্রো নয়, এটা হচ্ছে আপনার এলিমেন্টর প্রো এর মতোই কাজ করবে, কিন্তু এটা একটা প্লাগইন এবং এটা প্লাগইন স্টোরে পাওয়া যায় না, কারণ ওদের পারমিশন নেই, কারণ ওরা প্লাগইন স্টোরে এটা ব্যান্ড করে দিবে। কারণ যেহেতু এলিমেন্টর প্রো অলরেডি মার্কেটে এই ধরনের পেইড একটা করতেছে, এই ধরনের প্লাগইন ওরা ফ্রিতে দিতে পারবে না আর কি,
হ্যাঁ, অনেক রেস্ট্রিকশন থাকে। ওকে, সো ওইটা আমাদের ডাউনলোড করে তারপরে ইনস্টল করতে হয়। তো এখন আমরা ফুটার কিভাবে তৈরি করব? প্রথমত আমরা যাব টেমপ্লেটে, যাবার পরে এই যে সেভ টেমপ্লেটস, এখানে আমরা ক্লিক করব। এখানে একটা বাটন থাকে, সামহাও আমার এখানে আসতেছে না, নো প্রবলেম, আমরা এই যে থিম বিল্ডার এখানে চলে যাব। যাবার পরে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইয়া আছে, এই যে হেডারটা আমাদের দেখা যাচ্ছে। সো অ্যাড নিউ করলাম, করার পর এই যে ফুটার, এই কর্নার বাটন ছিল ফুটার, এখানে আমরা ক্লিক করব। এখানে যেগুলো আসছে এগুলো আমরা কেটে দিলাম, দেওয়ার পরে যে হেডারটা আমরা তৈরি করছি ওটা দেখা যাবে। সো ওটা থাক, নো প্রবলেম। আমরা কি করব, প্রথমত এই জায়গায় একটা কন্টেনার নিব, এই যে ফ্লেক্স বক্স ক্লিক করলাম, তারপরে এটা ক্লিক করে দিলাম। অ্যাজ ইউজুয়াল সবার আগে কি করব, অ্যাডভান্সে ক্লিক করব, মার্জিন 0, প্যাডিং 0, দ্যাটস ইট। এখন কালবেলার এখানে আসেন, আমরা দেখবো যে লেআউটটা কিভাবে সাজাবো। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এইখানে উপরে একটা বর্ডার, নিচে একটা বর্ডার, ওকে, এবং এই যে এখানে আপনি খেয়াল করেন এখানে একটা টেক্সট, আর এইখানে আমার অনেকগুলো মেনু আছে। সো আমরা এইভাবে রাখবো। তাহলে আমরা যদি চিন্তা করি এই লেফট থেকে রাইট পর্যন্ত টোটাল, এটা হলো আপনার কি, টোটালটা হলো 100%, তাহলে এইটুকু কত আর এটুকু কত। সো আমরা এইটুকু ধরতে পারি যে একদম মাঝখান বরাবর এটুকু হইতে পারে, এটুকু কত হইতে পারে 50%। তাহলে এখান থেকে এটা আরেকটু কম, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা নিতে পারি 45%, এটা হলো 55%, দ্যাটস ইট। তাহলে আমরা এই অংশটুকু কিভাবে ডিজাইন করব? এখন দেখেন আপনাদেরকে আরো একটা জিনিস দেখায়, প্লাস আইকনে ক্লিক করলাম, টেক্সট নিচ্ছে। এখানে টেক্সট নিলে দেখেন এই যে এখানে আছে, এটা বাম পাশে যাচ্ছে না, এই যে বাম পাশে যাইতেছে না। তার মানে কি, এই যে সেকশনটা নিয়েছেন এটা একটা বক্সের মতো করে রাখা আছে। সো এটা আমি সিলেক্ট করলাম, করার পরে লেআউট, লেআউটে এসে আমি এই যে দেখবো যে কন্টেন্ট উইথ বক্স, এটাকে যদি আমি ফুল উইথ করে দিই তাহলে দেখেন এটা চলে আসছে দূরে। তাহলে আমরা এই যে যদি এটাকে ফুল উইথ করতে চাই তাহলে কি করব, এই বক্স থেকে আমরা ফুল উইথ করে দিব। সো এটা কেন প্রয়োজন দেখেন, আমরা আবার বক্স করে দিচ্ছি, বক্স করে দিলাম, এরপর এটা আমি ডিলিট করলাম। এখানে দেখেন কালবেলা, এটা ফুটার, তাহলে ফুটারটা আমার টোটাল একটা সেকশনের মধ্যে রাখবো, কিন্তু আবার দেখেন এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, তিনটা ভাগ। এই তিনটা ভাগ যখন আমরা করব, এটা তো ফুল উইথ, এই ফুল উইথটা আমরা কিভাবে নিব? সো এখানে আমি করলাম, ক্লিক করে এই যে বক্স থেকে কি করব, ফুল উইথ দিব। নেওয়ার পরে এই যে প্লাস এখানে ক্লিক করলাম, কন্টেনার নিচ্ছে এখানে, ঠিক আছে। নেওয়ার পরে আমরা অ্যাডভান্সে এসে সব কি করব, 0 করে দিলাম। এবার স্টাইলে যাব, যাওয়ার পরে বর্ডার, বর্ডারে যে বর্ডার টাইপ সলিড, এটা ক্লিক করলাম, বর্ডার উইথ দিব, এখানে ক্লিক করে আগে সব 0 করে নিব, নিয়ে টপে দিব 1 আর বটমে দিব 1, মানে উপরে 1 নিচে 1, ঠিক আছে। আর কালারটা কি দিব, ধরেন আমি আপাতত এই কালারটা দিচ্ছি, কেমন। দেওয়ার পরে এটা ক্লিক, আচ্ছা এর মধ্যে একটা কন্টেন্ট নিন, নাহলে আপনারা বুঝতে পারবেন না, আপাতত একটা টেক্সট নিচ্ছি, ওকে। এখন আমি এটা ক্লিক করলাম, দেখেন এই যে উপরে একটা দাগ, নিচে একটা দাগ। এখন আমরা যদি হুবহু কালবেলার মতো করতে চাই তাহলে এই কালারটা আমার দরকার। সো এখানে মাউসের পয়েন্টারটা রাখবেন, রাইট বাটন ক্লিক করবেন, ইনস্পেক্ট, ঠিক আছে। ইনস্পেক্ট করার পরে এই যে এই সেকশনের আমার দেখতে পাচ্ছি যে উপরে এই যে কলেট, এই যে এই রোটা, আচ্ছা এখানে দেখি আমাদের বর্ডারের কালারটা পাওয়া যায় কিনা, বা যে কোনো একটা কালারে আপনি ক্লিক করবেন, ঠিক আছে, আমি সেটা দেখাচ্ছি। যে কোনো একটা কালারে, এই যে বর্ডার কালার, এই যে দেখেন বর্ডারটা চলে আসছে আর কি, এই যে ফুটার, এই ফুটারে এখানে ক্লিক করলাম, বর্ডার বটম, বর্ডার টপ, ঠিক আছে। এখানে দেখেন এই যে কালারটা চলে আসছে। সো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে কোড, এই কোডটা আপনারা কি করে নেবেন, কপি করে নেবেন। এটা হলো 1 নম্বর ওয়ে। 2 নম্বর ওয়ে কি, ধরেন আপনি এটা পাচ্ছেন না, যে এই বর্ডারের কালারটা কোথায় এটা আপনি পাচ্ছেন না, তখন কি করবেন, তখন যেটা করবেন আপনি এটা ইনস্পেক্ট করে এই যে এখানে রাইট বাটন ক্লিক করেন, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় আপনি এরকম এই যে দেখেন একটা কালার বক্স আছে, এখানে ক্লিক করেন, ক্লিক করে এই যে আইকন আছে এখানে ক্লিক করেন, ক্লিক করে এবার যার উপরে ক্লিক করবেন, যেমন দেখেন এইখানে, এখানে ক্লিক করেন, এই যে দেখেন এই কালারটা চলে আসছে। আপনি যদি ক্লিক করেন এই এখানে আবার ক্লিক করেন, ক্লিক করে
ধরেন এই যে বর্ডার, হ্যাঁ, এই এটার উপর ক্লিক করে দিলাম, এই যে দেখেন কালারটা চলে আসছে। তখন আমি কি করব, এইটা কপি করে নিলাম। কপি করে আমি কি করব, এই যে স্টাইল, সরি এটা সিলেক্ট করব, এই যেটা, এটা সিলেক্ট করলাম, স্টাইল। এটা দেখেন আপনার কিন্তু বুঝতে হবে, এই যে স্ট্রাকচারটা ওপেন করলাম, এই কন্টেনার, এখানে আমরা বর্ডার দিয়েছি, সো এটা সিলেক্টেড থাকতে হবে। তারপর স্টাইলে এসে বর্ডার, এই যে দেখেন বর্ডার কালার, এটা ক্লিক করলাম। ক্লিক করে এটা কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। তাহলে এখন দেখেন আমাদের এই কালারটা ওই যে কাল বেলার সাথে মিলে গেছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই বর্ডারটা পেলাম। তারপরে আমাদের কি করণীয়, তারপর আমাদের করণীয় হলো এই অংশটা, এই অংশ, আর হলো এই যে এই অংশটা আমরা ডিজাইন করব। তো কিভাবে ডিজাইন করব, এখানে তাহলে এই কন্টেনারের মধ্যে আবার আমাকে কন্টেনার নিতে হবে, ঠিক আছে, কন্টেনারের মধ্যে আবার কন্টেনার নিয়ে নিলাম, এবং এই টেক্সট আমরা কি করে দিব, রিমুভ করে দিব। তাহলে এখানে কয়টা কন্টেনার, একটা। অ্যাডভান্সে আসবো, 0 করব, 0 করলাম, ঠিক আছে। আচ্ছা, এবারে এটাকে আবার কি করে নিব, ডুপ্লিকেট করলাম। এখন কি আছে নিচে নিচে, তাহলে দেখেন এই একটা, দুইটা, আর এই দুইটা কার মধ্যে আছে, এটার মধ্যে। সো এটাকে ধরলাম, লেআউটে আসবো, এসে এই যে ডিরেকশনে ক্লিক করব, সব পাশাপাশি হয়ে গেল। তারপরে এই যে গ্যাপ, গ্যাপে ক্লিক করব, 0 0 হয়ে গেল। এবার এই প্রথম কন্টেনার আপনি চাইলে এখানে লিখে নিতে পারেন লেফট, কি লেফট, আর এটা চাইলে কি আপনি লিখে নিতে পারেন রাইট, ঠিক আছে। এই লেফটে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে লেআউটে আসবো, এখানে আমি উইথ লিখবো 45, আর এই যে রাইট, এটাতে ক্লিক করে আমি লিখবো 55, ঠিক আছে। সো এখানে আমি কি দিব, এই যে আমি টেক্সট এডিটর দিলাম, দেওয়ার পরে এই বাংলাগুলো আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি এখানে আসব, এটা নরমালি এগুলো থাকে হলো 16, বডিতে যে টেক্সট থাকে এটা নরমালি ডেস্কটপে 16তে থাকে, এই যে দেখেন 16 px, ঠিক আছে, 16 px। সো আমরা কি দিব এখানে 16 px এটা দিব। স্টাইল, তারপর হচ্ছে টাইপোগ্রাফি, এখানে আমরা দিচ্ছি 16, ঠিক আছে, 16 px এটা আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা কি হয়েছে, টাইপোগ্রাফি, দেখি আমরা এখান থেকে, আচ্ছা এটা সামহাও কাজ করতেছে না। আচ্ছা আমরা একটা কাজ করি, এটা যেটা করবেন, কন্টেন্টটাকে আমরা কপি করলাম, হ্যাঁ, কপি করে এটা আগে একটা নোটপ্যাডে নিয়ে নিবেন। নোটপ্যাডে না নিয়ে নিলে ওই ডিজাইনটা ইমপ্লিমেন্ট হয়ে যায় এখানে, এই যেটা আসলো, ঠিক আছে। এখন আমরা এটা কপি করলাম, কপি করে এই জায়গায় এখন বসাবো, বসে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা এটা ক্লিক করলাম, স্টাইল, এই যে টাইপোগ্রাফি, এখান থেকে আমরা কি করব, এটা 16 px দিব, ঠিক আছে, 16 px দিলাম। ওকে, এরপর আপনারা অনেকে বলতে পারেন যে আচ্ছা এটা কালার, কালার হচ্ছে ব্ল্যাক, সো আমরা এটা ব্ল্যাক দিয়ে দিচ্ছি, একদম টেক্সট কালার ব্ল্যাক। আপনারা কালারটা দেখে নিন কোন কালার, সেটা দিয়ে দিবেন। এখন বলতে পারেন যে ভাই এই এটার যে ডিজাইন আর হচ্ছে আমাদের এটার যে ফন্ট, এটা তো মিলতেছে না। সো মেলানোর জন্য আমাদের কি করতে হবে, মেলানোর জন্য একটা কাজ করতে হবে। আমরা এইটুকু পাবলিশ করে দিলাম। এবার যেহেতু ফুটার কন্ডিশন চাইবে, অ্যাড কন্ডিশন ফুটারটা কোথায় দেখাচ্ছে, ইন্টায়ার সাইড, মানে সব পেজে এই ফুটার দেখাবে। সেভ এন্ড ক্লোজ দেন, এটার কাজ শেষ। এখন আমি এই যে এটাতে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে ধরে এটাতে ক্লিক করলাম, তাহলে নতুন আরেকটা পেজে আমার ড্যাশবোর্ড ওপেন হবে। আমরা আসবো প্লাগ ইনে, অ্যাড নিউ প্লাগ ইন। এরপর এখানে আমি কি করব, এখানে আমি দিব, এখানে আমি যে প্লাগ ইনটা ইনস্টল করব সেটা হলো এই যে বাংলা ওয়েব ফন্ট, একটা প্লাগ ইন ইনস্টল করব। বাংলা ওয়েব ফন্ট হলো এটা, আমরা ইনস্টল করে নিব। ঠিক আছে, সো আমরা এটা ইনস্টল করে নিলাম। করার পরে আমরা এখানে একটা রিলোড দিচ্ছি, এন্ড এই যেই পেজে কাজ করতেছিলাম এখানেও একটা রিলোড দিব। কেন, কারণ এই যে প্লাগইনটা ইনস্টল করছি অন্য ট্যাবে, আর এই ট্যাবে তো ওটা এখনো আমার বুঝতে পারবে না যে আমি ইনস্টল করছি কিনা। যখন রিলোড দিব তখন সে বুঝতে পারবে। এরপর এটা সিলেক্ট করলাম,
সিলেক্ট করার পরে স্টাইল, স্টাইলে এসে টাইপোগ্রাফি, এখান থেকে এসে আমি লিখবো TIRO, এটা সিলেক্ট করে দিব। এখন দেখেন আমাদের এই ফন্টটা কি এই কালবেলার মতো হয়েছে? এখন বলেন তো ফন্ট এটা কি মিলছে? মিলছে। সো এখানে যেই কালার, এখানে হয়তো বা সেই কালার দিয়ে দিতে হবে। এখানে আমাদের ফন্টটা আরেকটু, এটা 400 আছে তাই তো, দেখি 300 দিলে কেমন দেখা যায়। ওটা 400, একটু কালারটা একটু কমাই দিবেন আর কি জাস্ট। সো এই জিনিসটা কি বুঝতে পারছেন সবাই? রেকর্ড হচ্ছে, আমরা যতটুকু করলাম সবাই কি ক্লিয়ার? ওকে, নেক্সট আসেন। তাহলে আমরা এটা করলাম, এরপরে আমরা এখানে কি করব? এই যে এই অংশটা লিখব। সো আমরা উপরে যখন আপনারা করছিলাম, উপরে এই যে একটা লাইন, এই লাইনটা কিভাবে করব? এই লাইনটা হলো, আসেন, এইগুলো হচ্ছে মেনু, পাশাপাশি থাকবে মানে কি মেনু, এই মেনুগুলো আমরা কিভাবে তৈরি করব, ঠিক আছে? সো আমি এখান থেকে আপাতত একটা নিচ্ছি, আপনারা ওই হুবহু লেখা নেবেন। আমি একটা লেখা নিচ্ছি কালবেলা, ঠিক আছে? আর মনে করেন যে কালবেলা 2-3টা নিয়ে নিচ্ছি, এখানে পেস্ট করলাম, কপি করলাম, ঠিক আছে? এরপর আমি কি করব? এখানে মেনু তৈরি করব। কি করব? মেনু। সো এই যে অ্যাপিয়ারেন্স, ড্যাশবোর্ডে আসতে হবে কিন্তু, অ্যাপিয়ারেন্স, তারপরে হচ্ছে এই যে মেনুজ, এখানে আসবো। আসার পরে আমি এখান থেকে কি করব? নতুন একটা মেনু তৈরি করব। এই যে উপরে খেয়াল করবেন, এই যে এখানে এখানে দেখবেন ক্রিয়েট আ নিউ মেনু, এটাতে ক্লিক করব। এটার নাম দিচ্ছি যে ফুটার মেনু, ঠিক আছে? ফুটার মেনু নাম দিচ্ছি। দেওয়ার পরে এটা ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। নেক্সট হলো কি করব? আমি চাইলে ক্যাটাগরি থেকেও নিতে পারি, বা এইগুলো যেহেতু মানে ক্যাটাগরি না, ক্যাটাগরি হচ্ছে আমার জাতীয় রাজনীতি সারা দেশে, এগুলো হলো ক্যাটাগরি। আর এইগুলো হচ্ছে আমার কাস্টম লিংক বসাতে হবে। কিভাবে? এই যে দেখেন কাস্টম লিংক, এখানে আমি কি করব? এখানে ইউআরএল দিব, আর এখানে কি দিব? লিংক টেক্সট দিব, ঠিক আছে? সো টেক্সট দিচ্ছি আমি, এই যে এগুলো দিচ্ছি কালবেলা। আর লিংক কি দিব? লিংক হচ্ছে কিভাবে লিংক দিবেন সেটা আমি বলে দিচ্ছি। সো এখানে আমি এই যে দেখেন কালবেলা, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে অ্যাবাউট, এটা আমি এখান থেকে মেনু, এখান থেকে এই লিঙ্কটা আমি বসাই দিলাম, দিয়ে আমি এটা সেভ করলাম। এবার ধরেন এটা তো আমি এখন ওদের ওয়েবসাইট থেকে নিয়ে আসছি, আমার ওয়েবসাইটে হলে কিভাবে নিব? খুবই সিম্পল, এই যে ড্যাশবোর্ডে আসবো, এই যে পেজ, অল পেজ, ঠিক আছে? এবার দেখেন এখানে যে প্রাইভেসি পলিসি, এটা আমরা কি করব? এটা এডিটে গেলাম, এখানে এখন হয়তো কিছুই নাই, হ্যাঁ আছে আর কি। সো এটা আমরা কি করে দিলাম? পাবলিশ করে দিলাম, ঠিক আছে? এরপর দেখেন এই যে ভিউ পেজ, বা আপনি ড্যাশবোর্ডে এসেও দেখতে পারবেন, এই যে দেখেন এই যে ভিউ, হ্যাঁ? সো এই ভিউতে ক্লিক করলাম, এই যে দেখেন আমার লিঙ্কটা চলে আসছে। সো এটা আমি কপি করব, কপি করার পরে এখান থেকে ব্যাক করলাম, এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, তারপরে হচ্ছে আমার কি ফুটার মেনু। আচ্ছা ফুটার মেনুতে এটা কি অ্যাড করা হয়নি? আচ্ছা হয়তো অ্যাড করা হয়নি। সো এখন আমি এটা দিচ্ছি, দেওয়ার পরে এখানে লিঙ্ক টেক্সট, সরি, এখান থেকে আমাদের নোটপ্যাডে ছিল, এগুলো কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করলাম। সো এখানে কি শর্তাবলী, মনে করেন যে আমরা এটা শর্তাবলী রাখতেছি। এরপর হচ্ছে অ্যাড টু মেনু, এই যে মেনুতে চলে এসছে, ঠিক আছে? হ্যাঁ মেনুতে চলে এসছে। এরপরে ধরেন আমি আবার একটা দিচ্ছি, এখানে আমি এখন আর কোনো লিঙ্ক দিচ্ছি না, আমি শুধু টেক্সট গুলো বসাই দিচ্ছি। মানে সিস্টেমটা তো আপনারা বুঝতে পারলেন। কপি করলাম, অ্যাড টু মেনু, আরো একটা কপি করলাম, কালবেলা, ঠিক আছে? অ্যাড টু মেনু, দেন হলো আমরা কি করলাম? এটা সেভ করে দিচ্ছি, ঠিক আছে? সেভ করে দিচ্ছি, সেভ করে দিলাম, ওকে ডান। এরপরে আমরা এটা যেমন মেনু তৈরি করছি কিন্তু আরেকটা ট্যাবে, তাহলে এই ট্যাব ও কিন্তু বুঝতে পারবে না যে মেনু তৈরি করা আছে, এখানে কিন্তু আসবে না। তাহলে কি করতে হবে? এটা এখানে নিয়ে আসার জন্য একটা, আচ্ছা এখানে আগে আমাকে এটা পাবলিশ করে নিতে হবে, এটা পাবলিশ করলাম, তারপরে আমি এখানে রিলোড দিব। তাহলে এই যে কাজটা করলাম সেটা এই ট্যাবে চলে আসবে। দেন আমরা এখানে ক্লিক করলাম, অনেকভাবে আমি ইউজ করতে পারি। ক্লিক করে আমি কি করব? এখানে আমি লিখতে পারি যে ওয়ার্ডপ্রেস মেনু, এটা আমি নিলাম,
ঠিক আছে। নেওয়ার পরে দেখেন অটোমেটিক্যালি এটা চলে আসছে। এখানে কিন্তু আমাদের দুইটা মেনু, একটা হলো পোস্ট ক্যাটাগরি আর একটা হলো ফুটার মেনু, যে কোনোটা আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। এবার দেখেন এই যে এটা ক্লিক করব, এই যে যেটার মধ্যে আমার এটা আছে, হ্যাঁ, যে কন্টেনার, এই কন্টেনারটা সিলেক্ট করব, লেআউটে এসে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা মাঝ বরাবর চলে আসলো। ওকে, আচ্ছা, তাহলে এটা আমি সিলেক্ট করলাম, এটাও আমি এখানে ক্লিক করলাম, এটাও মাঝ বরাবর আমার চলে আসবে। এবার দেখেন কালবেলাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে একদম নিচে এসে উপরে এবং নিচে একটু ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলোকে আমরা বলি প্যাডিং। ঠিক আছে, এরকম কোন একটা কন্টেনার বা সেকশনের মধ্যে যদি ফাঁকা জায়গা দিতে চান তাহলে কি দিতে হবে? প্যাডিং। সো সেটা কিভাবে দিবেন? এখানে এসে আমরা এই সেকশনটা সিলেক্ট করলাম, অ্যাডভান্সে এসে আমরা টপে প্যাডিং দিব কত? 20 দিচ্ছি, এন্ড বটমে দিচ্ছি 20। এই যে আমার জায়গাটা, আচ্ছা সরি, এটা ভুল জায়গা দেওয়া হয়ে গেছে। এটা তো আমার মেইন সেকশন, হ্যাঁ, আমার যেখানে বর্ডার দেওয়া আছে ওইটার মধ্যে দিতে হবে। তাহলে কি করতে হবে? এটা ওপেন করতে হবে। বর্ডার দিয়েছিলাম কোথায়? এইটাতে, এই কন্টেনার, এই যে দেখেন স্টাইল, এই যে এখানে বর্ডার দিয়েছিলাম। তাহলে এটার অ্যাডভান্স এসে আমার কি করতে হবে? টপে দিতে হবে 20, বটমে দিতে হবে 20। এই যে আমার হয়ে গেল। পাবলিশ করেন, পাবলিশ করার পর আপনি দেখতে পারবেন এখন, এই যে দেখেন কোথায়, এই যে সরি, এই যে এটা আসছে, এই যে দেখেন উপরে একটা বর্ডার, নিচে একটা বর্ডার, আর এখানে আমার হলো এই যে ইগুলো, আর এটা আছে আপনার ই। এখন এটা আমরা দেখতে পাচ্ছি যে একদম কি হয়ে গেছে, গায়ে গায়ে হয়ে গেছে, মাঝখানে একটা বড় গ্যাপ ছিল। সো সেই ক্ষেত্রে আমরা হয়তো বা এটা 50% নিতে পারি, 50, আর এটার উইথটা আমরা ই করব। সো আসেন একদম হুবহু আমরা তৈরি করবো, নো প্রবলেম। কিভাবে? তাহলে আমরা এটাকে 50% করে দিচ্ছি, যেহেতু ওখানে ফাঁকা আছে। এটাকে 50% করলাম, এন্ড এটাকে করলাম 50%। ঠিক আছে, 50% করলাম। এরপরে দেখেন এখানে আমার কি গ্যাপ আছে, যে রাজনীতি পড়তে ক্লিক, এটা হলো 2 লাইনে, আর বাকিগুলো নিচে। সেটাও করা যাবে। কিভাবে করা যাবে? এটা সিলেক্ট করেন, করার পরে অ্যাডভান্সে আসেন, এসে যে উইথ ডিফল্ট এখান থেকে করে দেন কাস্টম। কাস্টম করার পরে এখান থেকে এটা টান দেন, আস্তে আস্তে টান দিয়ে দেখেন যতক্ষণ ওরকম না হয়, এই যে দেখেন ওদের মতো হয়ে গেছে। ওকে, আর এটা আপনারা এখানে আরো বেশি অ্যাড করে নেবেন, তাহলে আমাদের এবং কালার টালার এগুলো চেঞ্জ করে নিতে হবে। সো এইটা আমার ডান। এখন দেখেন এখানে আমি ক্লিক করলাম, এটা আগে একবার দেখছেন, স্টাইল এসে এই যে কালার, এখানে এসে আপনার যেই কালারটা দরকার সেই কালারটা আপনি সিলেক্ট করে দিলেন। এটা হলো একটা ওয়ে, আরো অনেক ওয়ে আছে, এবং এখানে হভার করলে অনেকগুলো আসতেছে, এটা আপনি করে দিবেন। যেমন হলো আমরা এখান থেকে এই যে হভার, হ্যাঁ, এখানে কি আছে যে পয়েন্টিং কালার, আমরা পয়েন্টিং কালারটা এটা বাদ দিয়ে দিব। ডিভাইডার, অ্যাক্টিভ, নরমাল, আচ্ছা, ড্রপ ডাউন, দেখি মেইন মেনু, এখানে ডিভাইডার, তারপরে হচ্ছে প্যাডিং, ড্রপ ডাউন, বর্ডার টাইপ, ডিভাইডার, টগল বাটন, এখানে তো আমরা দেখতে পাচ্ছি না, এটা টেক্সট কালার, কন্টেন্টে থাকতে পারে। আচ্ছা, সেটা হলো মেনু, ফুটার মেনু, এই যে পয়েন্টার, আন্ডারলাইন, দেখেন এই যে এখানে যখন হভার করতেছি এখানে একটা পয়েন্টার আসতেছে। সো আমরা কি করব? এটা নান করে দিব। এখন দেখবেন হভার করব আর কিছুই আসতেছে না। ঠিক আছে, সো হভার করলে কালারটা কেমন হবে সেটা আপনি চেঞ্জ করতে পারেন। এই যে নরমাল হভার, এই যে কালার, যে আমার হভার করলে কোনো কালার চেঞ্জ হবে না, তাহলে আমি এটা দিয়ে দিলাম। এখন দেখেন কোনো কালার চেঞ্জ হচ্ছে না। আপনি কাল বেলায় আসেন, এখানে কি হচ্ছে? ব্লু হচ্ছে, তাহলে আপনারা ব্লু দিবেন। ঠিক আছে, কি করবেন? ব্লু কালার, ওখান থেকে কালারটা নিবেন, নিয়ে একটা ব্লু কালার দিয়ে দিলেন। ঠিক আছে, সো সরি, এটা হলো অন্য একটা কালার দেওয়া হয়ে গেছে। স্টাইল, মেইন মেনু, এই যে হবারে ক্লিক করতে হবে, নরমাল, এই যে হবার, হ্যাঁ, ক্লিক করলাম, কি হবে? টেক্সট কালার, টেক্সট কালার হবে আমার ব্লু টাইপ। সো আমি এখানে একটা কালার দিয়ে দিলাম। এখন আপনি হবার করেন, এই যে দেখেন ব্লু কালার হয়ে যাচ্ছে। সো এখান থেকে আপনারা কালারটা কিভাবে নেবেন সেটা তো দেখালাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই কিন্তু আমরা একটা পার্ট কমপ্লিট করলাম, এটা পাবলিশ করে দিচ্ছি। এরপর আসে নিচের পার্ট, সেম ভাবে এটাও আমরা 50% নিব। এটাও কত? 50% নিয়ে এখানে টেক্সট, এখানে টেক্সট। সো এটা আপনারা তো খুব সহজেই করতে পারবেন। আমরা কি করব? এখন এটাকে কপি করব। এই যে স্ট্রাকচারে আসলাম, আসার পরে এই যে এটার মধ্যে কিন্তু দেখেন আমার সব আছে, এই যে বর্ডার টর্ডার। তাহলে এইটা সহ আমি কি করব?
ডুপ্লিকেট করব। এখানে খেয়াল করবেন যে আমার এইটা একটা মেইন সেকশন থাকবে, ওইটার মধ্যে সবগুলো আমার থাকবে। ওকে, সো এখানেও তাই। আচ্ছা, এখানে আমি একটু দেখি, এখানে হচ্ছে এই নিচে বর্ডার আছে, উপরে বর্ডার নাই। আচ্ছা, তাহলে আসেন, এই যে এটা কপি করলাম। ওকে, কপি করার পরে আমরা কি করব, এটা ধরলাম, ধরার পর এখান থেকে স্টাইলে আসবো, বর্ডারে আসবো, উপরের বর্ডারটা আমরা কি করে দিব, 0 করে দিব। উপরে বর্ডার 0 করলে তখন আমার এখানে বর্ডার থাকবে, এই যে দেখেন কালবেলার মতো হয়ে গেছে। ওকে, আচ্ছা, এবং এখানে আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি, গ্যাপটা যদি না রাখতে চাই কি করব, এই দুটো কন্টেনার কার মধ্যে আছে, এই যে এটার মধ্যে মেইন, এটা আপনি চাইলে মেইন লিখতে পারেন, এই যে মেইন সেকশন, হ্যাঁ মেইন সেকশন, ঠিক আছে। এটা এইটার মধ্যে আমার কোনটা আছে, এই দুটো আছে, তাই এই দুটোর মাঝে গ্যাপ, তাহলে এই মেইনটা সিলেক্ট করে লেআউটে আসবেন, আসার পর এটা ক্লিক করবেন 0, বাস হয়ে গেল। ঠিক আছে, এখন আপনি সিম্পলি কি করবেন, এই সবগুলো কপি করবেন, কপি করলেন, কপি করার পরে এখানে আপনি এটা আগে নোটপ্যাডে নিয়ে নেবেন, নাহলে এইটা বসালে ওখানে যেটা হয় মানে একটু প্রবলেম হয়। সেটা কপি করলাম, কপি করে আমি এটা এগুলো সিলেক্ট করে দিয়ে দিলাম। এখন দেখেন এখানে কিভাবে আছে, এখানে এটা ফুল, মানে এই যে এখানে নিউ মার্কেট ঢাকা পর্যন্ত, তারপর নিচে সম্পাদক সন্তোষ শর্মা, এগুলো ইয়ে আছে। সো এটা আমরা কিভাবে করব, এখান থেকে আমরা এটার এটা উইথ দেওয়া ছিল, সো এটা সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব, উইথ, এখানে যে কাস্টম দেওয়া আছে এটা ডিফল্ট করে দিব, তাহলে এটা কি হবে, এই যে দেখেন লম্বা হয়ে গেল। কিন্তু তারপর আমার কিন্তু এই যে কালবেলা এটা দেখেন কত উইথ, কিন্তু এটার উইথ কিন্তু এত বেশি না, তাহলে এটা কি করতে হবে, এই যে মেইন সেকশন এটা আমার ধরতে হবে, তারপর লেআউটে আসবো। আচ্ছা, এখানে আমাদের এটা ফুল উইথ দেওয়া হয়েছে, এটা ফুল উইথ দেওয়া হয়েছে, এইটা। আচ্ছা, এবার দেখেন এই যে কন্টেনার যেটার মধ্যে আমার লেফট রাইট দেওয়া আছে, এই যে এই কন্টেনার, ঠিক আছে, এই কন্টেনারটা ধরলাম যেটার মধ্যে লেফট এবং রাইট, এটাকে আমরা চাচ্ছি আর একটু বড় করব, তাহলে কিভাবে করব, লেআউটে আসবো, আসার পরে 1140 পরিবর্তে আমরা দিব 1400, তাহলে এই যে বড় হয়ে গেল। এরপরে আবার নিচেরটা এটা আমি ক্লোজ করে দিলাম, ঠিক আছে, এবার নিচেরটা ধরবো যেটার মধ্যে আবার এই অংশগুলো আছে, এটা আমাকে কি আর একটু লম্বা করতে হবে, লেআউটে আসবো, আসার পরে এখানে দিব কত, 1400 দিলাম। তাহলে দেখেন এটা ওখানে যেরকম আছে এখানেও কিন্তু সেম ভাবে হয়ে গেছে, খেয়াল করছেন, এই যে একদম এই যে কালবেলার মতো, এই যে, ঠিক আছে। সো এটা হয়তো বা আমার কত আছে, এটাও 16 আছে, 16 থাকলো। তাহলে দেখেন এই দুটো জিনিস কিন্তু আমার হুবহু হয়ে গেল। এরপরে নেক্সট কি, নেক্সট হচ্ছে এই পাশে কি দেওয়া আছে, এই যে ফোন, ফ্যাক্স ইত্যাদি। সো এগুলো আমরা কপি করলাম, কপি করে জাস্ট সিম্পলি ডান পাশে কি করব, এই যে একবার নোটপ্যাডে নিচ্ছি, নোটপ্যাডে এটা পেস্ট করলাম, আবার কপি করলাম, কপি করার পরে আমরা এখানে আসব, এটা আমরা বাদ দিয়ে দিব, এটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমরা এখান থেকে যে টেক্সট এডিটর এটা টান দিয়ে এটার মধ্যে নিলাম, নেওয়ার পরে এটা আমরা কি করব, পেস্ট করে দিলাম, ঠিক আছে, পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে এই কালার গুলো কিভাবে চেঞ্জ করতে পারেন, স্টাইলে যাবেন, যাওয়ার পরে এই যে কালার, এই কালার গুলো আপনারা এইভাবে সব চেঞ্জ করে দিলেন, ঠিক আছে। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাপ হয়ে গেছে, ওখানে কি গ্যাপ ছিল, মনে হয় ছিল না, তাহলে আমরা গ্যাপ গুলো কিভাবে রিমুভ করবো, এই যে যেখানে দেখতে পাচ্ছেন এই গ্যাপ গুলো এইভাবে আমরা কেটে দিব। এখন এখানে আবার কি কন্ট্রোল শিফট একসাথে, মানে শিফট চেপে ধরে ইন্টার দিবেন, তাহলে যে নিচের লাইনে চলে আসবে। এটা আমরা কি করলাম, এই ব্যাক স্পেস চাপ দিয়ে প্রথমে উপরে নিয়ে গেলাম, তারপরে এটা আবার নিচে কিভাবে নিয়ে আসবো, শিফট চাপ দিয়ে ইন্টার দিব, ঠিক আছে। এটা চাপ দিলাম, বা শুধু ইন্টার দিলে আপনার ওই আগের অবস্থায় ফেরত যাবে, এই জন্য কি করবেন, ব্যাক স্পেস চাপ দিয়ে আগের জায়গায়, তারপর শিফট চাপ দিয়ে ধরে ইন্টার চাপ দিবেন, তাহলে এই যে দেখেন সবগুলো সাজে গেছে। এখন এখানে দেখবেন যে এখানে একটা গ্যাপ আছে, এই যে কালবেলা থেকে এটা একটু দূরে, তাহলে ওটা কিভাবে করবেন, প্যাডিং বা মার্জিন ব্যবহার করতে পারেন। এখানে ক্লিক করেন, অ্যাডভান্সে যান, এটা কি, এটা হলো লেফট সাইড আর এটা হলো রাইট সাইড, এটা হলো লেফট সাইড। সো লেফট সাইডে আমি কি করব, 20 px মার্জিন দিয়ে দিলাম, এরকমও দিতে পারি আমি, ঠিক আছে। আবার কি করতে পারি, প্যাডিংও দিতে পারি, এই যে প্যাডিংও দিতে পারি। তবে মার্জিন আর প্যাডিং এর মধ্যে একটু সমস্যা আছে, যেহেতু এটা ভিতরে আছে, ভিতর থেকে জায়গা নিবে, তাই আমরা দিব কি 20,
এই যে তাহলে দেখেন ভিতর থেকে জায়গা হচ্ছে। সো এখানে 50 আমরা 50-এর মতো দিয়ে দিই, এই যে 50। তাহলে একদম হুবহু আমাদের ওদের মতো হয়ে গেল, ঠিক আছে। সো এটা আমার ডান। নেক্সট আসেন, এখন আমরা একটা ইন্টারেস্টিং পার্ট দেখব, সেটা হলো এই যে এই আইকন গুলো কিভাবে ডিজাইন করবেন, বা এটা তো হলো সহজ। এই জিনিসগুলো আইকন টাইকন গুলো কিভাবে নিবেন অলরেডি আপনারা জানেন। সো যতটুকু করলাম এতটুকু কি বুঝতে পারছেন কিনা সবাই বলেন তো একটু। একটু কন্টেনার গুলো একটু অনেক কঠিন মনে হতে পারে শুরুর দিকে, যে আসলে কোন কন্টেনার থেকে কোনটা যাচ্ছি। তো ওই আপনি ভিডিও দেখে আমি যতটুকু করতেছি সেখানে আপনি ক্লিক করবেন। এখানে 2 বা 3 বার করার পরে এই জিনিসগুলো একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে। আর মূলত হচ্ছে এই লেআউটটা সাজানোটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো আসেন এখন আমরা এই সোশ্যাল মিডিয়া এই আইকনটা ডিজাইন করব। এই আইকনটা আমরা কিভাবে ডিজাইন করব, আমরা আবারও আরেকটা অংশ নিব, যে এখানে কয়টা অংশ থাকবে এখন খেয়াল করবেন। এখন দেখেন এ একটা অংশ, তাহলে আমরা এখান থেকে কি নিতে পারি 50, এটা হলো 55% নিতে পারি। আর এই এটুকু আবার 2 ভাগ করব আমরা, ঠিক আছে। সো এটা কিভাবে করব দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। এটা আমরা প্রথমত এই যে এটাকে আবার ক্লোজ করে দিলাম, এটা ডিজাইন শেষ, এটা ডিজাইন শেষ। এখন এটাকে আবার ডুপ্লিকেট করব, ঠিক আছে। আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটার মধ্যে কয়টা আছে, 2টা, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। এই লেফট আমরা ধরে এখান থেকে দিব 55%, কত 55। আর এই যে রাইট সাইড এটা আমরা কত দিব 45%। তাহলে 55 and 45 কত হলো 100 হলো। এর ভিতরে যেটা আছে সেটা আমরা ডিলিট করে দিলাম, এর ভিতরে যেটা আছে সেটা আমরা ডিলিট করে দিলাম। এবং শেষের অংশ কয়টা ভাগ হবে, আবার 2টো ভাগ। এবং এখানে একটা প্যাডিং ছিল, ওইটা আমরা রিমুভ করে দিব, প্যাডিং এই যে লেফট সাইডে। এবার এখানে আমরা কি করব, সোশ্যাল আইকন ডিজাইন করব। আর এটার মধ্যে আমরা 2টা পার্ট থাকবে, তাহলে 2টা পার্ট মানে কি 2টা কন্টেনার। একটা অ্যাডভান্সে আসেন 0 করে দেন। এবার এই কন্টেনারটা আবার ধরে এটাকে ডুপ্লিকেট করে নিলাম, নিচে নিচে আছে। তাহলে এই 2টো কন্টেনার কার মধ্যে, এই রাইট সাইডের মধ্যে। তাহলে আমরা রাইট সাইড ধরলাম, ধরার পরে লেআউট আসবো, আসার পরে এই যে আমরা হরিজন্টাল করলাম, তাহলে পাশাপাশি বসে গেল। গ্যাপসে এসে আমরা ক্লিক করলে কি হবে, পাশাপাশি বসে যাবে, ঠিক আছে। তখন এর মধ্যে আমরা 2টা কন্টেন্ট আর এটার মধ্যে একটা কন্টেন্ট নিতে পারবো। সো এখানে ডিজাইনটা কেমন ছিল, সোশ্যাল মিডিয়া, তারপরে একটা এরকম লাইন, তারপর হচ্ছে এই যে একটা আইকন, ঠিক আছে। আইকন হয়তো বহু না পেতে পারেন, না পেলে আপনার স্ক্রিনশট নিতে পারেন, ঠিক আছে। কারণ ওইটা তো কোড দিয়ে করা, একদম যে আপনি 100% করে ফেলবেন সেটাও মানে বলা যাবে না, কারণ তাহলে তার কোডিং এর কোনো যোগ্যতাই থাকতো না, তাই না। সো কিছু কিছু জিনিস আছে যেটা হয়তো আপনি মানে প্রিমিয়াম জিনিস না নিলে পাবেন না। সো আমরা এই আইকনটা খোঁজার চেষ্টা করব, এবং হলো সোশ্যাল মিডিয়া এটা আমরা নিব। এছাড়াও আরো অনেক ওয়ে আছে। সো আসেন আমরা এখানে প্রথমত আইকন নিব, আইকন, হ্যাঁ। আমরা এখানে এই যে আইকন নিচ্ছি আর কি, এই যে আইকনটা নিলাম। নেওয়ার পরে এটা আমরা স্টাইলে এসে এটাকে লেফট সাইডে করে দিচ্ছি, ওকে। কন্টেন্টে আসলাম, এই স্টারের উপর ক্লিক করব। এখান থেকে আমরা ওইরকম আইকন খুঁজতে হবে আর কি, হ্যাঁ। এরকম আইকন আপনাদের খুঁজতে হবে, আমি আপাতত এটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ। এই যে ইনসার্ট, আপনারা দেখবেন যে খুঁজে ওরকম আইকন আছে কিনা হুবহু, হ্যাঁ। এই যে এটা দিয়ে দিলাম, এবং এটা সাইজ দিচ্ছি আমি 25, ঠিক আছে, 25 দিলাম। এরপরে আমার কি করতে হবে, এটার পরে একটা এই যে এরকম একটা লম্বা আইকন নিতে হবে। সে লম্বা আইকন কিভাবে নিবেন, আবার নিবেন যে ডিভাইডার, ঠিক আছে। এই যে ডিভাইডার, এটা আমি নিচ্ছি। আচ্ছা, এটা আমি একটু এই সাইডে নিয়ে আসি। ওহ সরি, আচ্ছা এখান থেকে বের করি, হ্যাঁ। এই যে এটা, এটা হচ্ছে বাইরে চলে গেছে, আমি একটু ডিলিট করে দিচ্ছি, কেমন। হ্যাঁ, এখান থেকে নিব ডিভাইডার, কি নিব, ডিভাইডার। এই যে ডিভাইডার, এটাকে আমি একটু এখান থেকে মাউস দিয়ে টেনে নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। এবার এটা কিসের মধ্যে আছে, এই যে লেফটের মধ্যে, লেফটটা ধরলাম। লেআউটে এসে আমরা কি করব, এই যে ডিরেকশন
হরিজন্টাল বা রো করে দিব, তাহলে এরা কি হবে, পাশাপাশি বসবে। এই যে দেখেন পাশাপাশি বসছে। এখন আমি কি করব, এটার উইথটা ছোট করব, এটার উইথ কি করব, 100% আছে, এটাকে আমি করে দিলাম মনে করেন কত, 5% করে দিলাম, ঠিক আছে, 5% করলাম। এবার স্টাইলে আসবো, এসে এটার ওয়েটটা আর একটু মোটা করব, ঠিক আছে, এটার ওয়েটটা আমি কি করলাম, এটা মোটা করলাম। কালবেলাতে কেমন আছে, এই যে আপনার ওরকম 2 এর মতোই আছে। আমি এটা একটু মোটা করলাম, মোটা করার পরে এই যে এটার গ্যাপ, এই গ্যাপটা আমি 0 করে দিলাম। এই যে এখানে গ্যাপ ছিল 15, ওটাকে আমি কি করে দিলাম, 0 করে দিলাম, ঠিক আছে, 0 করে দিলাম। দেন হচ্ছে অ্যাডভান্সে আসবো, কি করব, অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্সে এসে ট্রান্সফর্ম, এই যে রোটেট, ট্রান্সফর্মের জায়গায় রোটেটে যে আমি এটা বলে দিব 90 ডিগ্রি। সরি, আমি মনে হয় ওই কি করছি, দেখি, হ্যাঁ ডিভাইডার ধরা আছে, আচ্ছা ঠিক আছে, আমি এটাকে একটু রোটেট করে দিব 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি রোটেট করে দিলাম। এটার থেকে আরেকটা সহজ বুদ্ধি ছিল অবশ্য, এত কঠিন না গেলে পারতাম। আচ্ছা তারপর দেখি, সো এটা আমরা কি করলাম, রোটেট করে দিলাম, এবং এটার উইথ কমাই নিব, ঠিক আছে, এটার উইথ দেখি, অ্যাডভান্সে আসি, লেআউট, উইথটা হলো আমরা কাস্টম নিয়ে নিচ্ছি। এই যে দেখেন উইথটা কি ছোট হয়ে গেল, ঠিক আছে, এটাকে আমরা নিচ্ছি 5%, 5, এখন এটা ছোট হয়ে গেল। এন্ড হলো আমরা কন্টেন্টে এসে এটাকে 100% করে দিচ্ছি। এই যে দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে, ওকে। আচ্ছা, এখন দেখি এটা আমার কেমন দেখা যাচ্ছে, এই যে দেখেন পাশাপাশি কিন্তু বসে গেছে। সো আপনারা শুরুতে এত ঝামেলা না করে, এইসব ঝামেলা আপনাদের দরকার নেই, আপনারা সিম্পলি একটা কাজ করতে পারেন, একটা নিবেন, এটা হেডিং নিবেন, ঠিক আছে, হেডিং নিবেন, হেডিং নিলেন, এই যে আইকনের পরে হেডিং, ঠিক আছে, এখানে নিয়ে এখান থেকে এই একটা পাইপ সাইন দিয়ে দিবেন, ঠিক আছে, এই যে এটা কিন্তু কিবোর্ডেই আছে, এটা আপনারা নিয়ে নেবেন, নিয়ে এটার আপনারা কালার করে দিবেন ব্ল্যাক, মানে সহজ, এত কঠিন করার দরকার নেই, ঠিক আছে। এরপরে এটা আমরা কি করব, এটা দেখি কোথায় চলে গেছে, এটা হেডিং আইকন, দেখি এটা লেফট, আচ্ছা এটা হলো বাইরে চলে গেছে আর কি, এটা আমরা এর ভিতরে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এই যে ভিতরে নিয়ে নিলাম, আইকনটা আমরা উপরে দিলাম আর এটা নিচে দিয়ে দিলাম, ঠিক আছে। সো এখন আমরা যদি দেখি, দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন যদি এটাকে আরেকটু উপরে তুলতে চান, ঠিক আছে, কি করবেন, অ্যাডভান্সে আসবেন, এটা দিলেন, দেওয়ার পরে এটাকে এখানে মার্জিন একটু দিয়ে দেন 5, দেখি কি অবস্থা, এই পাশাপাশি হয়ে গেছে। এখন কালবেলায় দেখেন এটা যদি মনে করেন যে আরো কাছে এবং কালারটা ডিফারেন্ট, তাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন একটু মার্জিন, সরি, এখন একটু আমরা কি করব, মার্জিন দিয়ে দিব, এই যে এখান থেকে লেফটে মার্জিন দিয়ে দিব, এই যে দেখেন লেফটে মার্জিন দিচ্ছে, এটা চলে আসতেছে, বাস চলে আসলো। সো হোয়াট ডু ইউ ওয়ান্ট, মানে আপনি যা চাইবেন তাই এখানে করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এবার এটা মাঝখানে আছে, তাহলে এই যে দেখেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেওয়া ছিল, এটা যদি আমি লেফট দিই, এটা লেফটে চলে আসতেছে, ওকে। এরপর আমাকে কি দিতে হবে, এরপরে দিতে হবে হলো সোশ্যাল মিডিয়া, অর্থাৎ আমার একটা টেক্সট। সো এইটাই কিন্তু একটা টাইটেল ছিল আমার জন্য, তাই না। সো এখানে যদি আমি আবার আচ্ছা আলাদা করে নিই, আবার সমস্যা নেই, এটাকে আলাদা করে আমি নিচ্ছি ডুপ্লিকেট, ঠিক আছে। এটার মধ্যে আমি লিখতেছি কি লিখবো, সোশ্যাল মিডিয়া, এটা কপি করলাম, কপি করে আমি এখানে দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়া। এরপরে এটা তো জানেন যে স্টাইলে যাবেন, টাইপোগ্রাফিতে যাবেন, যাবার পরে এটা আপনারা কি করবেন, এটাকে দিলেন 16, ঠিক আছে, 16 দেওয়ার পরে এরপরে আপনারা এখান থেকে কি ওই সেম ফন্ট করার জন্য এই যে টাইরো, হ্যাঁ, এইটা দিয়ে দিবেন, এটা হলো ওই কালবেলার মতো আপনারই চলে আসবে। সো এটা আমরা দেখেন এখন এটা উপরে উঠে আছে, তাহলে এটা একটু নিচে নামানোর জন্য কি করবেন, নিচে নামানোর জন্য অ্যাডভান্সে যাবেন, কারণ এই এখানে তো আমার এই ছিল, এই যে এখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখান থেকে টপ থেকে যদি একটু মার্জিন দিয়ে দিই, তাহলে এটা মাঝখানে চলে আসলো, বাস শেষ, ঠিক আছে। সো দ্যাটস ইট, আমার এরকম একটা ডিজাইন হয়ে গেল। এইটুকু ডিজাইন, এটা আহামরি কিছু না, বাট হলো শুরুর দিকে আপনাদের অনেক কঠিন লাগবে। এখন দেখেন এই ডিজাইনটা কত সহজ, এই ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন, এটা একটু ঝামেলার ডিজাইন ছিল।
সো এই ডিজাইনটা যদি পেরে যান তাহলে আর বাকিগুলো কিন্তু এত কষ্ট নাই। এখন আমরা দেখেন এখানে কি করছি, এখানে এই 3টা ডিজাইন দিয়েছি, দেওয়ার পরে এখন আমার কি করতে হবে, এখন আমাকে এই ডিজাইনটা ওর নিচে নিয়ে আসতে হবে। তাহলে একটা জিনিস লেআউটটা চিন্তা করবেন সব সময়, যে আমি এই 3টা রাখলাম পাশাপাশি, তাহলে আমি যদি সোশ্যাল আইকন নেই, খেয়াল করবেন সোশ্যাল আইকন নেই, তাহলে কি হবে, ওটার পাশে বসে যাবে, তাহলে তো হইলো না। তাহলে আমার নিচে নেওয়ার জন্য কি করতে হবে, একটা উপরে আরেকটা নিচে, তাহলে অবশ্যই আমাকে কন্টেনারের ব্যবস্থা করতে হবে। তো কন্টেনার ব্যবস্থা কিভাবে করবেন, কন্টেনার ব্যবস্থা করার জন্য এর মধ্যে কন্টেনার ব্যবস্থা করার জন্য এখানে আমরা যেটা করব, এখানে কন্টেনার নিব একটা, ঠিক আছে, এখানে একটা কন্টেনার নিলাম, বুঝলেন, আমাদের লেফটের মধ্যে নিতে হবে, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি। সো এখানে আমাদের আরেকটা কন্টেনার নিয়ে নিতে হবে, নেওয়ার পরে আমাদের, আচ্ছা আমরা এটাকে একটু কপি করি, কেমন, এটাকে একটু কপি করলাম, এই যে দেখেন এই ফুল অংশটাকে আমরা একটু কপি করলাম, কপি করে এইগুলো সব আমরা ডিলিট করে আগে কন্টেনার নিয়ে নিব, এখানে ডিলিট করলাম, এখানে এখানে এই যে এটা, এই যে লেফটের মধ্যে যেটা ছিল এই আইকনটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখানে 2টা কন্টেনার নিতে হবে, এই একটা নিলাম, নেওয়ার পরে অ্যাডভান্স এসে আমি এটাকে 0 করলাম। তারপরে এই ফুটার পার্টটাই আপনাদের একটু ঝামেলা বেশি হবে, বাকিগুলো মানে যখন বডিতে যাবেন তখন ইজি, হেডার এবং ফুটার এটা একটু সবচেয়ে বেশি করে নেয়। এখন দেখেন এই দুটো পাশাপাশি, এই দুটো কার মধ্যে আছে, লেফটের মধ্যে, আমি লেআউটে যে এটা কি করে দিব, কলাম করে দিব, তাহলে নিচে নিচে হয়ে গেল, গ্যাপে যে 0 করে দিলাম, ঠিক আছে। এইবার উপর থেকে আপনি এগুলো কপি করেন, এই যে কপি, এই প্রথমটার মধ্যে এটা বসায় দেন, পেস্ট, তারপরে এটা দেন কপি, এটা পেস্ট করে দেন, তারপরে এটা নেন কপি, এটা পেস্ট করে দেন, ঠিক আছে। এখন দেখেন এইগুলো কিন্তু সব নিচে নিচে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এখানে এটা 2টা হয়ে গেছে অবশ্য, সো এখানে আমরা এটা ডিলিট করে দিব আর কি একটু, এই যে হেডিং এটা আমরা ডিলিট করে দিলাম। এখানে আমাদের আরেকটা কি লাগবে, ওই যে আইকনটা লাগবে, ঠিক আছে, এই যে আইকনটা। সো এই আইকনটা আমাদের এখান থেকে নিয়ে আসি, এই যে আইকন, হ্যাঁ, এই আইকনটা কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট, ঠিক আছে। এন্ড 3টা এই আইকনটা আমি কি করব, উঠে একদম সবার উপরে নিয়ে যাব, সবার উপরে নিয়ে যাব। সো এখান থেকে এই যে এখানে এই যে একদম উপরে নিয়ে আসলাম, ঠিক আছে, এই যে উপরে নিয়ে আসলাম। এবার এগুলো কার মধ্যে আছে, এই কন্টেনারের মধ্যে আছে। এসে লেআউটে আসব, আসার পরে এই যে ডিরেকশন এগুলো সব দিয়ে দিলাম। এবার উপরে যে কন্টেনার এটা আমি ক্লোজ করলাম, ঠিক আছে, এই যে এটা ক্লোজ করলাম, ক্লোজ করার পরে এই যে উপরে কন্টেনারটাও ক্লোজ করলাম, এই যে 4টা কন্টেনার এটা ধরলাম, ধরে এটা আমি ডিলিট করে দিলাম, বাস, ঠিক আছে। এবার দেখেন এখন আমার কি হলো, সেই আগের মতোই আছে কিন্তু নিচে আরেকটা কন্টেনার তৈরি হয়ে গেছে, সেইখানে আমি মূলত সোশ্যাল মিডিয়া আইকন গুলো নিব, এই যে, ঠিক আছে, নিলাম, নেওয়ার পরে এটা আমি কি করব, এখান থেকে লেআউটে এসে এই যে এটা লেফট করে দিলাম, ঠিক আছে। লেফট করে দেওয়ার পরে এখানে আপনি আরো কয়েকটা নেন, আপনার যেটা যেটা পছন্দ হয়, যেমন এখানে আমি নিচ্ছি লিঙ্কডইন নিচ্ছি, হ্যাঁ লিঙ্কডইন, এই যে লিঙ্কডইন নিয়ে নিলাম, ঠিক আছে। সো নেওয়ার পরে এই 4টা নেওয়ার পরে এখন এই স্টাইলে আসবেন, আসার পরে এই যে অফিসিয়াল কালার দেখেন, এটা আছে কি অফিসিয়াল কালার, এই অফিসিয়াল কালার রাখতে পারেন। আর হচ্ছে আপনারা এখানে কি রাউন্ডেড, সার্কেল, স্কোয়ার, এরকম, এই যে এটা দিলে সার্কেল হয়ে যাবে, এটা দিলে আপনার স্কোয়ার থাকবে, ঠিক আছে, যেরকম খুশি আপনি রাখতে পারেন, এটা হলো আপনার ইচ্ছা, হ্যাঁ। সো আমরা এখানে কি করব, এই যে সোশ্যাল আইকন, এখানে অফিসিয়াল কালার রাখতে পারেন, কাস্টমও রাখতে পারেন। যদি কাস্টম রাখেন তাহলে কি হবে, এই যে প্রাইমারিতে আসেন, আসার পরে এই কালারটা যদি আমি এখানে এটা ধরে একদম সব ই করে দিই, তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এই একটা, এরপরে দেখেন সেকেন্ডারি আরেকটা কালার আছে, মানে ভিতরের কালারটা, এই যে দেখেন আমি টান দিলাম, এইগুলো সব লাল হয়ে গেল। আপনি চাইলে এরকম কাস্টম কালারও দিতে পারবেন, আদারওয়াইজ আপনি চাইলে এই যে অফিসিয়াল কালার এটাই রাখতে পারেন। এবারে এখানে জাস্ট আমি একটু উপরে কি করব, অ্যাডভান্সে আসলাম, আসার পরে এটা টপে একটু আমি মার্জিন দিয়ে দিব, ধরেন আমি 10 মার্জিন দিয়ে দিলাম, বা হলো 20, ঠিক আছে। সো এই যে আমার আইকন গুলো চলে আসলো। আর প্রিমিয়াম জিনিস যখন আমরা এখানে হলো অবশ্যই অনেকগুলো গোল আছে আর কি, হ্যাঁ, বা অফিসিয়াল ভাবে দিয়ে রাখছে, প্রিমিয়াম ব্যবহার করলে
তখন আপনি সব এরকম একটা একটা এখানে যেমন আছে হুবহু দিতে পারবেন। আমরা সব ফ্রি ইউজ করতেছি, তো কিছু জিনিস আমরা এখানে পাবো না আর কি। ওকে, সো ক্লায়েন্ট যখন যদি আপনাকে দেয়, তখন আপনি বলবেন যে তুমি যদি আমাকে প্রিমিয়াম প্লাগইন কিনে দাও তাহলে একদম হুবহু ওরকম করে দিতে পারবো, আর যদি ফ্রিতে করে নাও তাহলে এর বেশি এটা আর সম্ভব না। ঠিক আছে, সো ক্লায়েন্ট যারা চাইবে তারা আপনাকে প্লাগইন কিনে দেবে, এটা আপনার হেডেক না। ওকে, সো এই অংশটা ডিজাইন শেষ। এরপরে হলো ডান পাশে, ডান পাশে কি আছে, এই জিনিসগুলো আমি মনে করি যে এটা আপনারা নিজেরাই পারবেন। এই যে নিউজ লেটার, সো এইটা যেভাবে ডিজাইন করছেন সেম ভাবে কি এটা না, আর নিচে কি এই সেম ভাবে একই জিনিস, জাস্ট এখানে আমরা কি করব, কপি পেস্ট করে দিব। কপি পেস্ট করে দিয়ে দিয়ে আমরা কিন্তু এই জিনিসটা ডিজাইন করতে পারবো। ঠিক আছে, কিভাবে কপি পেস্ট করবেন আসেন। কেউ কি কিছু বলতে চান? বুঝতে পারছেন কিনা? ভিডিও দেখে ধীরে সুস্থে হুবহু করবেন, একদম আপনার এটাও পারফেক্টলি কাজ করবে। এখন দেখেন আমরা এখানেও কি আমার সেম ডিজাইনটা করতে হবে, তো সেম ডিজাইনটা করার জন্য আমাকে কি করতে হবে, এখানেও কিন্তু উপর নিচে দুইটা কন্টেনার নিতে হবে। সো এই প্লাসে ক্লিক করলাম, একটা কন্টেনার নিচ্ছি, অ্যাডভান্সে আসছি, এই যে, তারপরে এখান থেকে আমি কি করলাম, এটা ডুপ্লিকেট করলাম। এবার এই দুটো কন্টেনার কার মধ্যে আছে, এই যে দেখেন এখানে সিলেক্ট করা আছে 1 2, এই যে এর উপরেরটা ধরবেন, তারপরে এখান থেকে গ্যাপ 0 করে দিলাম, তাহলে উপরে দুইটা হলো। এখন কিন্তু আপনি এই জিনিসগুলো কপি করে এনে এটার মধ্যে দিবেন, আর নিচেরটার মধ্যে হলো টেক্সট দিবেন। জাস্ট আমি কি করলাম, এই কপি, এন্ড হচ্ছে নিচেরটার মধ্যে আমি কি দিব, প্লাসে ক্লিক করে টেক্সট এডিটর, এই যে টেক্সট এডিটর দিয়ে দিলাম। আর এখানে কি করবেন, এখানে এই যে আপনার এই জিনিসগুলো কপি করে করে আপনারা এনে এটা পেস্ট করে দিবেন। ঠিক আছে, এই যে উপরে এটা হয়তো বা ওই যে মার্জিন দেওয়া ছিল, এই যে দেখেন লেফটে মার্জিন দেওয়া ছিল, এটা আপনারা বাদ দিয়ে দিতে পারেন। ঠিক আছে, সো এই জিনিসগুলো এখানে আপনারা কপি করে করে এটা নিয়ে আসতে পারেন। এটা আর আমি আর দেখা দিচ্ছি না, এটা আপনারা এখন নিজেরা করে নেবেন। এই যে দুইটা হেডার, এই কন্টেনারটা ধরেন, এই কন্টেনারটা ধরে লেআউটে আসেন, আসার পরে এই যে ডিরেকশন চেঞ্জ করে দেন। ঠিক আছে, এই হেডারটা এটা উপরে উঠাই দেন, সরি এই হেডিংটা আস্তে করে ধরে উপরে উঠাই দেন, এই যে এটা চলে আসলো। ও আচ্ছা সরি, আমি তো আগেই ঠিক ছিল, এই দেখেন এটা আগে চলে আসছে। এন্ড এটা এত দূরে কেন, কারণ এখানে কিন্তু আপনার এই যে -15 px আছে, এই যে 0, এটা কিন্তু চলে আসলো। ঠিক আছে, সো এবারে এটাও কপি করে এনে দিবেন। ঠিক আছে, এই যে এখানেও যেটা আছে, আশা করি এই অংশটা আপনারা পারবেন, যে এখানে কপি করে করে এনে দিবেন। আর এই কন্টেনারটা ধরে আপনার কি করতে হবে, অবশ্যই ডিরেকশন কিন্তু রো করতে হবে, নাহলে পাশাপাশি বসবে না। সেম ভাবে এইটুকু করে নেবেন। এখন নিচের অংশ কি দেখেন, দুই পাশে দুইটা আছে, এই যে, হ্যাঁ ওয়েবসাইটের কোনো লেখা ছবি এটা ব্যবহার করা বেআইনি, এটা আমরা কপি করলাম, আর এখানে এই যে এইটুকু। সো এটা খুবই সহজ। কিভাবে সহজ, সিম্পলি আপনারা এগুলো ওপেন করেন, ওপেন করে আপনাদের যে কন্টেনার এটা নেন, এই যে এটা সিম্পলি ডুপ্লিকেট করেন। কি করেন, ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করে এর মধ্যে যা যা আছে, হ্যাঁ লেফট রাইট বাদ দিয়ে সব ডিলিট করে দেন, সব ডিলিট করে দেন। বা এই লেফট রাইটও আপনার লেফট রাইট রাখবেন, হ্যাঁ লেফট রাইট রাখার দরকার নেই, এই যে ঠিক আছে, শুধু একটা কন্টেনার রাখেন। এই যে কন্টেনার, এই কন্টেনার মধ্যে আমি এটা পেস্ট করলাম, সরি এই যে টেক্সটটা নিচ্ছি, টেক্সট এডিটর, এই টেক্সট এডিটর দিয়ে আমি কি করলাম, এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, ওয়েবসাইটের বেআইনি যেটা, এবং এটা আপনি কপি করেন, কপি করলাম, কপি করার পরে আমি এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে প্রথম জায়গার মধ্যে আমি এই টেক্সট রাখলাম। এখন আমার দুই পাশে হবে, তাহলে কি করবেন, এই যে মেইন কন্টেনার সিলেক্ট করবেন, করার পরে এই যে জাস্টিফাই কন্টেন্ট, এখানে দেখবেন যে একটা আছে স্পেস বিটুইন, এটা ক্লিক করেন, এই যে দেখেন দুই পাশে চলে গেছে। দ্যাটস ইট, আমরা এটা পাবলিশ করলাম। পাবলিশ করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাল বেলার মতো কিন্তু একটা হয়ে গেছে, যদিও এখানে ওই আইকন গুলো দিলে তখন আরো হুবহু দেখা যাবে। সো এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন কিনা, যে মেইন আমার ফোকাসটা দিতে হবে কি লেআউট তৈরি করা।
যে আমি লেআউটটা কিভাবে তৈরি করব। সুতরাং আপনারা যদি একদম ভালো করে ওয়ার্ডপ্রেস শেখেন তাহলে কিন্তু, এবং এটা একটু ভালোভাবে প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনারা আর কোথাও আটকাবেন না। মেইনলি প্রথম ক্লাসে যেটা যে লেআউট এর কথা বলছিলাম, ওই লেআউটটা আপনি ভালো করে বুঝবেন, তখন যে আমার এই কন্টেন্ট গুলো উপর নিচে রাখতে হচ্ছে, তাহলে আমি দুটা উপরে আর নিচে কন্টেনার রাখবো। পাশাপাশি রাখতে হচ্ছে তিনটা, তাহলে আমি তিনটা কন্টেনার নেব। এটাই হলো আপনার কাজ। লেআউট যখন সাজাইতে পারবেন, শুধু প্রথম আলো কালবেলা না, যে কোনো ওয়েবসাইট আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর হলো এটা আমরা দেখলাম কি ফুটার। তারপরে আমরা যাব কি বডিতে। বডির এই কাজগুলো আমাদের কিভাবে করতে হয়। তারপরে শেষে দেখবেন মোবাইলের এটা আবার কিভাবে ডিজাইন করতে হয়। ওকে, আচ্ছা, তাই কয়টা বাজে আজকে? 10:43। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, তারপরে আমি আবার সামনে আগাবো। আচ্ছা, কোশ্চেন নাই। এরপর আসেন আমরা বডিতে। এই যে বডিটা আমি কিভাবে কাজ করব আর কি। ঠিক আছে, যেমন দেখেন এই পাশে দুইটা বিজ্ঞাপন আছে, আর এই পাশে একটা ইয়ে আছে, এবং এই যে একটা এই সেকশন গুলো আমরা কিভাবে কাজ করব সেটা আমরা দেখব। ঠিক আছে, তো এইটা দেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, এটা এই যে এক্সিট টু ওয়ার্ডপ্রেস। এখন আমরা এই যে পেজ আসলাম, অল পেজ। এখানে আমরা একটা পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করে এটার নাম দিচ্ছি আমরা হোম। কি নাম দিচ্ছি? হোম পেজ। দেওয়ার পর এটা পাবলিশ করে দিল। আচ্ছা, পাবলিশ করার আগে আরেকটা কাজ আছে, সেটা হলো যখন আমরা এই পেজটাকে ফুল উইথ দেখাতে চাইবো, হ্যাঁ, এই টাইটেল কিছুই থাকবে না, তখন এই যে দেখবেন টেমপ্লেট, ডিফল্ট টেমপ্লেট, এখান থেকে আপনারা দিবেন এলিমেন্টার ফুল উইথ। এই অপশনটা পাবেন যখন আপনি এলিমেন্টার ব্যবহার করবেন তখন। এরপর আমরা এটাকে পাবলিশ দিচ্ছি। ওকে, ভিউ পেজ, দ্যাটস ইট। হ্যাঁ, এখন আমরা কি করব, এই যে পেজটা এডিট উইথ এলিমেন্টার, এটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন এটা উপরে ফুটার, নিচে সরি উপরে হেডার, নিচে ফুটার, আর মাঝখানে হলো আমরা ডিজাইন করতে পারবো। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিব আমি। দেখেন এই পাশে একটা অংশ, এই যে ছবি আর হলো আমার ইয়াটা, আর এই পাশে আরেকটা অংশ, আর এই পাশে আরেকটা অংশ, তাহলে আমি লেআউটটা কত পার্সেন্ট করে ভাগ করব? এখানে একটা, এখানে একটা, এখানে একটা। কে বলতে পারবেন যে এটা লেআউটটার মানে আমার টোটালটা যদি 100% হয়, এইটুকুর জন্য আমি কত পার্সেন্ট নিব, এতটুকুর জন্য কত পার্সেন্ট, এতটুকুর জন্য কত পার্সেন্ট? কারা বলতে পারবেন বলেন দেখি। 50-25। তো এটা হ্যাঁ হ্যাঁ, কারণ এটা হলো একদম সিম্পল ম্যাথ। সো আমি কি করব, এখানে ফ্লেক্স বক্স, এটা ক্লিক করলাম, অ্যাডভান্সে এসে সবগুলো 0 করলাম। লেআউটটা কিভাবে সাজাচ্ছি এটা একটু মনোযোগ দিয়ে দেখেন জাস্ট, তাহলেই হবে। এরপরে আমি কি করব, আমার এখানে যেমনটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো আমি এখানে প্রথম আমার কাজ হবে এই যে এই জায়গাটাই আমি একটা কন্টেনার নিব, অ্যাডভান্স। সো কালবেলার আপনারা জানেন যে এটার উইথ অনেক বেশি, তাই না? উইথ অনেক বেশি দেখতে পাচ্ছি, এজন্য আমরা ওটাকে কত নেব? 1400 নেব। আপনাদের ডিভাইস অনুযায়ী আর কি 1400 নিচ্ছি আমি। সো এইটা আমি সিলেক্ট করলাম, লেআউটে আসলাম, আসার পরে 1140-এর পরিবর্তে আমি দিব 1400। এটা বড় হয়ে গেল। ওকে, এখন এটা ধরবো, ধরার পর এটাকে আমি কি করব, ডুপ্লিকেট করব। একটা দুইটা কয়টা লাগবে আমার? 3টা লাগবে। ঠিক আছে, তারপরে এই যে মেইনটা ধরলাম, খুব মনোযোগ দিয়ে ধরেন, 3টা কি করি, মেইনটা ধরছি, ধরার পরে এই যে রো ক্লিক করলাম, পাশাপাশি বসে গেল। এবং এই যে আমি এইটাকে কি করতে পারি, সব দিয়ে একদম সব 0 হয়ে গেল। কিন্তু এখানে একটা খেয়াল করবেন, প্রত্যেকটার মাঝে কি আছে, একটা গ্যাপ আছে। সো এই গ্যাপটার জন্য এগুলো লম্বালম্বি গ্যাপ, এটাকে বলা হয় কলাম। তাহলে আমি কি করব, এই যে কলামে আমি নিব 10, তাহলে দেখেন এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। বা আপনি আরেকটু নিতে পারেন 20, ঠিক আছে, 20 নিতে পারেন, তাহলে ওদের মতো আপনার হয়ে গেল। ঠিক আছে, এ নিলেন। নেওয়ার পরে প্রথম অংশটা আমি কত দিব?
প্রথম অংশটা দিব আমি হলো 50, কত 50। তারপরে দ্বিতীয় অংশটা কত দিব 25, তারপর তৃতীয় অংশটা কত দিব 25। ঠিক আছে, এই যে তিনটা আমার পাশাপাশি বসে গেছে। এরপরে আসেন আমার প্রথমটা কি করতে হবে, লেফট সাইডে একটা ইমেজ, ডান পাশে আমার একটা টাইটেল, আর একটা হচ্ছে আমার কি পোস্ট, এবং এটা হলো একটা ক্যাটাগরিতে। সো আমাদের এখানে পোস্ট দেওয়া ছিল মনে হয়। সো আমি এটা কিভাবে নিয়ে আসবো, এই যে এটা ক্লিক করলাম, আমি দিব হলো পোস্ট। এই যে দেখেন পোস্ট লেখার পরে এখানে অনেক ধরনের পোস্ট আসছে, আমি এই পোস্ট, এই যে পোস্ট, এই আইকন, এই পোস্ট আমি নিচ্ছি। ঠিক আছে, নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক হাবিজাবি আছে। হ্যাঁ, আমরা কি করব, এখান থেকে এই যে কলাম, কলাম দেখেন, কলাম বলতে আসলে বোঝা যাচ্ছে যে পাশাপাশি কয়টা রাখবো, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা। তাহলে আমি কি করব, এখান থেকে কলাম দিব একটা। তারপর দেখেন এই যে নিচে আমার পোস্ট দুইটা মাত্র, এই জন্য কিন্তু এরকম দেখা যাচ্ছে। তিনটা থাকলে আপনার তিনটাই দেখাতো, এখানে 6টা পর্যন্ত দেখাবে, আমি এখানে দিব একটাই দেখাবে। কি করবে, একটাই। ঠিক আছে, তারপরে এই যে দেখেন ইমেজ পজিশন আমাদের কোথায় আছে, বাম পাশে আছে। তাহলে আমরা কি করব, ইমেজ পজিশন দিব লেফট। ঠিক আছে, ইমেজ পজিশন দিলাম কি লেফট, এবং ইমেজ রেজুলেশন, ইমেজ রেজুলেশন কত আছে, ইমেজ রেজুলেশন মিডিয়াম আছে, আমি এটাকে করে দিচ্ছি ফুল করে দিচ্ছি। ওকে, ফুল করে দিচ্ছি, তাহলে এটা ক্লিয়ার দেখা যাবে। এই যে দেখেন ক্লিয়ার। এরপরে ইমেজ রেশিও, এটাকে দেখেন ইমেজ রেশিও, ইমেজ উইথ কত আছে 100%, এটাকে আমি একটু কমাবো, তাহলে আমার ওই টেক্সটটা দেখা যাবে। সো এখানে কেমন ছিল, এই যে ইমেজ বেশি ছিল আর এমনি ইয়াটা কন্টেন্ট কম ছিল। সো আমরা কি করব, এটাকে 60% করে নিলাম। ঠিক আছে, 60% করে নিলাম। নেওয়ার পরে এরপর আমি টাইটেল দিয়েছি কি, এই যে টাইটেল, এই টাইটেলটা, হ্যাঁ টাইটেলটা একটু ফন্ট বড় হবে, ওটা আমরা সবই করব, একটু ধৈর্য ধরেন। তারপরে এই যে এক্সার্পট মানে হচ্ছে এই যে এই বিবরণগুলো, তো বিবরণ এখানে কয়টা শব্দ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, আমরা এটাকে একটু কপি করতে হবে, ইনস্পেক্ট করে এটাকে একটু কপি করে নিচ্ছি। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা এই যে এডিট এইচটিএমএল, এখান থেকে, ও সরি এটা টাইটেলই করেছি, হচ্ছে এখানে দরকার অ্যাকসেপ্ট। আচ্ছা ওটা থাক, ওটা পরে, এটার সময় লেগে যাবে খুঁজতে। সো আমরা যেটা করব এখানে এসে, যে মানে এটার প্যারাগ্রাফ তো অনেক বড় দেখতে পাচ্ছেন। সো এটা আমি কত শব্দ রাখতে চাই, আমি বললাম যে আসলে লেন্থ, আমি বললাম যে এটা রাখবো হলো 30, কত 30, তাহলে এটা কমে যাবে, এখানে দেখতে পারবেন না। এরপর দেখেন রিড মোর বাটন, ওখানে কিন্তু নাই, আমি এখান থেকে রিড মোর বাটনটা হাইড করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে কুইরি, কুইরিটা কি আমি একটু আসতেছি, আগে দেখি যে আমাদের ডিজাইনটা কেমন হয়েছে। সো এটা ই করলাম, এই যে দেখেন আমার এটা কিন্তু অলমোস্ট ওদের মতো হয়ে গেছে। এখন আমি কি করব, এটা বড় করব, ওটা বড় ধরেন আমি এখানে আসি, আসার পরে এবার কুইরি, যে আপনি কোন ক্যাটাগরি পোস্ট দেখাতে চান, যে আপনার নির্দিষ্ট ক্যাটাগরি থাকবে না। সো আমরা আমাদের ড্যাশবোর্ডে আসবো, এই যে ড্যাশবোর্ডে আসলাম। এবার আপনার অনেক ক্যাটাগরি থাকবে, একটা নিউজ ওয়েবসাইটে অনেক ক্যাটাগরি থাকে, সেটা আপনি কিভাবে করবেন, এই যে পোস্ট, এখান থেকে ক্যাটাগরিতে আসবেন। আসার পরে এই যে যেমন ধরেন আমি আমাদের কোন পোস্টে ক্যাটাগরি কোনটাতে ইয়ে পোস্ট আছে, আচ্ছা এটা জাতীয় তো আছে, তাহলে ধরেন আমি জাতীয় দেখাবো। ওকে, তাহলে আমি জাতীয়টা কপি করলাম, কপি করার পরে এখানে আসলাম। আসার পরে এখানে সিলেক্ট করতে হবে হলো টার্ম, কি সিলেক্ট করতে হবে টার্ম। এরপর আপনি কোন ক্যাটাগরি পোস্ট এখানে দেখাতে চান আপনার ক্লায়েন্ট বলে দিবে, তখন আপনি সেই ক্যাটাগরিটা এখানে দিবেন। এই যে জাতীয় চলে আসছে, জাতীয় সিলেক্ট করে দিলাম। খেলা সিলেক্ট করে দিলে খেলা দেখাবে, মানে যেটা সিলেক্ট করে দিবেন সেটা দেখাবে, যে পোস্ট দিবেন। এটা হলো আমার ইয়েটা, আর এখানে পেজিনেশনের কোনো কাজ নেই। এবার আসেন স্টাইল, স্টাইলে এসে আমরা যে কাজটা করব, বক্সে আমাদের আপাতত কোনো কাজ নাই, আমাদের কাজ আছে ইমেজ। হ্যাঁ, ইমেজের যে বর্ডার রেডিয়াস, ইমেজে আমি দিচ্ছি যে 10। তাহলে দেখেন এখানে কিন্তু একটা বর্ডার রেডিয়াস ছিল, এখানে খুব কম ছিল, তাহলে আমরা একটু কম দিব। তাহলে এখানে কত দিব, 5 দিব, এটা কমান, এই যে 5। তাহলে দেখেন এখানে বর্ডার রেডিয়াস হয়ে গেছে। ওকে, সো কন্টেন্ট, কন্টেন্টে এবার আপনি আসেন যে এটার কালার কেমন ছিল, ওটার কালার ছিল হলো ব্ল্যাক, তাহলে আমরা এটা একদম ফুললি ব্ল্যাক দিয়ে দিচ্ছি, ব্ল্যাক দিয়ে দিলাম।
এবং এই টাইপোগ্রাফিতে আসলাম, আসার পরে এটাকে কি দিব, TIRO, টাইরো বাংলা। তারপর এটা আমি দিয়ে দিচ্ছি 35। সো মোটামুটি আমার হয়ে গেছে। সো এই হলো আমার পাবলিশড। এই দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে। এরপর আমার কি বাকি আছে, এখন আপনারা চান যে উপরে একটু গ্যাপ থাকবে, তাই না? সো ওটা আমরা গ্যাপ নিতে পারবো। আমরা যে সেকশনটি নিয়েছি এটা অ্যাডভান্সে আসেন, উপরে আমি এই প্যাডিং দিবেন সব সময়, উপরে আমি দিচ্ছি 50 গ্যাপ। ওকে, এবার এইটার আমি চারপাশে একটা কি দিব, বর্ডার দিব। তাহলে স্টাইল আসেন, বর্ডারে আসেন, আসার পরে এই যে বর্ডার টাইপ সলিড করে দেন, এখানে বর্ডার উইথ দেন 1, আর এখানে একটু হালকা বর্ডার দিয়ে দেন, ঠিক আছে? দেওয়ার পরে বর্ডার রেডিয়াস দিয়ে দেন 5। এখানে দেখি বর্ডার রেডিয়াস আছে কিনা, হ্যাঁ বর্ডার রেডিয়াস আছে একটু। সো বর্ডার রেডিয়াস 5 দিয়ে দেন, দেওয়ার পরে আপনি এটা পাবলিশ করেন। এই যে দেখেন এটা আমার ওদের মতো হয়ে গেছে। এখন ওদের থেকে মানে একটু বড় হয়েছে কিনা, একটু বড় হয়েছে আর কি, হ্যাঁ একটু বড় হয়েছে, এটা আমরা একটু কমাই নিচ্ছি। সো এখানে আসেন, আসার পরে কন্টেন্টে আসেন, সরি স্টাইলে আসেন, আসার পরে এই যে কন্টেন্ট, এখান থেকে টাইপোগ্রাফি 35 থেকে আমরা করে দিলাম 30, কেমন 30 করে দিলাম। এবং এটা 600 আছে, থাক, নো প্রবলেম। আমরা এখন যেটা করব সেটা হলো এই চারপাশে একটা গ্যাপ আছে, দেখেন এই যে দেখেন একটা গ্যাপ আছে, খেয়াল করছেন একটা গ্যাপ আছে। সো আমরা কি করব, ওই গ্যাপটা নিয়ে আসার জন্য এই যে বক্স, এখানে দেখবেন একটা বক্স নামের একটা অপশন আছে, এই বক্সের ভিতরে প্যাডিং দিব আমরা, চারপাশে 10 করে প্যাডিং দিব, সরি 100 হয়ে গেছে, 10 করে আমরা প্যাডিং দিয়ে দিলাম। তারপরে আমরা এখন ফাইনালি আমাদের দেখব কি অবস্থা। এই যে দেখেন, এবং এই যে নিচে এটা লেগে গেছে কেন, কারণ হলো নিচে প্যাডিং নাই। সো নিচেও প্যাডিং দেন, এটা সিলেক্ট করেন, অ্যাডভান্সে এসে এটা বটমে দেন 50। এবার আপনারা দেখেন এটা কি আমার কালবেলার মতো হয়েছে, ভালো করে দেখে বলবেন। আচ্ছা এইগুলোও থাকবে না, এগুলোও থাকবে না, সো ওইটাও আপনি রিমুভ করতে পারবেন। এই যে জুলাই মানে তারিখটা আর কি, হ্যাঁ। সো তারিখটা কিভাবে রিমুভ করবেন, কন্টেন্টে আসেন, আসার পরে এই যে এক্সার্ট কুইরি, এখানে আমাদের একটা আছে মেটা, এই যে মেটা, এই যে মেটা ট্যাগ, এখান থেকে ডেট বাদ দিয়ে দেন, কমেন্ট বাদ দিয়ে দেন, ওটা চলে গেছে। দ্যাটস ইট। সো এই যে দেখেন আমার কালবেলার মতো অলরেডি প্রথম অংশটা ডিজাইন হয়ে গেছে। সো আপনারা যারা এখনো প্রেজেন্ট আছেন, আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা, এবং আপনারা কি এখন বিশ্বাস হচ্ছে কালবেলার মতো ওয়েবসাইট তৈরি করা সম্ভব ওয়ার্ডপ্রেসে হুবহু? সবাই মেসেজ করবেন, 27 জন আছেন, সবাই মেসেজ করেন অথবা আনমিউট করে বলেন। আচ্ছা এখানে একটা কোশ্চেন আসছিল, আমি দেখি কি বলছে। স্যার কালবেলা একটা ক্যাটাগরি 5টা পোস্ট হোম পেজে শো করে, এটা কিভাবে করব? আন্তর্জাতিক, জাতীয়, রাজনীতি বা ক্যাটাগরি 5টা পোস্ট, সেটাই তো দেখাচ্ছি। অ্যাডভান্স এগুলো আমরা এখন অ্যাডভান্স কোশ্চেনের আনসার দিব না, কারণ এই জিনিসগুলাই আমরা দেখতেছি, বুঝতে পারছেন? একই ক্যাটাগরির 5টা, আপনার কি করতে হবে, ওই ক্যাটাগরি যাবে সিলেক্ট করতে বললাম হবে, সিলেক্ট করে আপনি দিলে ওখানে 6টা, এটা অলরেডি দেখানো হয়ে গেছে, তারপর আমি সামনে দেখাবো। সুতরাং এটা নিয়ে কনসার্ন হওয়ার কিছু নেই, এটা দেখবেন আর কি। তারপর আপনি যেহেতু প্রশ্ন করেই ফেলছেন, আপনার একটু প্রশ্নের উত্তর দিই। যেমন ধরেন আপনি একটা ক্যাটাগরি 5টা দেখাবেন, সো ধরেন আমি পোস্ট নিচ্ছি, এই যে পোস্ট, এটা আমি দিলাম, পোস্ট দিলাম। এখন ধরেন এখানে পরপর 5টা দেখাবে, তাহলে আমার প্রথম কি করতে হবে, যে নিচে নিচে 5টা, তাহলে আমি কি করব, এই কলামের জায়গায় আমি দিব একটা কলাম, ঠিক আছে? এবং ইমেজের জায়গায় আমি টপের পরিবর্তে এটা দিলাম লেফট, লেফট দিয়ে দিলাম। এটা 100% আছে, এটাকে আমি একদম 30% করে দিলাম, ঠিক আছে? 30% করে দিলাম। এবং ধরেন আমি শুধু টাইটেল রাখলাম, এই সবগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে এগুলো আমি রাখলাম। তাহলে আপনার কি হবে, এই যে দেখেন অলরেডি এই হ্যালো ওয়ার্ল্ড, এটাও কিন্তু একটা পোস্ট, এবং এখানে কয়টা শো করাতে চান, 5টা, তাহলে 6 এর জায়গায় দিবেন 5। তাহলে নিচে নিচে এই এই সেম সিস্টেমে নিচে নিচে 5টা পোস্ট চলে আসবে আর কি। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো বলেন যে ক্লাস কেমন লাগলো, বুঝতেছেন কিনা? আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন যে বুঝতেছেন কিনা। এবং এই যে এখন একটা ডিজাইন দেখলেন যে হুবহু কালবেলার মতো করা যাচ্ছে, এটা ভালো লাগতেছে কিনা?
ভালো লাগতেছে, কিন্তু স্যার আমরা তো একদম বিগিনার লেভেলের, আমরা যারা পারি কম তার জন্য একটু কষ্ট হচ্ছে আর কি বুঝতে। হ্যাঁ, এটা তো আপনার বুঝতে কষ্ট হবে, কিন্তু বাসায় যখন আপনি সেম জিনিসটা দেখে দেখে, আমি বলতেছি এখানে একটা কন্টেনার নেন, আপনি কন্টেনার নিলেন, আবার ইউটিউবের ভিডিওটা পজ করলেন, তারপরে আবার আপনি কি করলেন, সেম ভাবে আরেকটা কন্টেনার নিলেন, ওটাকে বর্ডার দিলেন। এবার যদি স্টেপ বাই স্টেপ ধীরে সুস্থে করেন, কোথাও ভুল হবে না, পুরো জিনিসটা আপনিও তৈরি করতে পারবেন। আর এরপরে ভুল হলে আমাদের তো মানে সাপোর্ট আছেই, তাহলে আর ভয় কিসের, তাই না? সো আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত রাখবো। নেক্সট ক্লাস হবে শুক্রবার রাত 9টায়। হ্যাঁ, এবং ওটাই শুক্রবারেই আপনাদের লাস্ট ক্লাস, কারণ ওই ক্লাসে আমরা বডিতে আরো কিছু কাজ করব, আশা করি তখন করতে পারবেন। তারপর মোবাইলে কিভাবে আপনারা জিনিসটা করতে পারবেন, মোবাইলে কিভাবে ডিজাইন করবেন সেটা দেখাই দিব। তাহলে আপনার কমপ্লিট যে কোনো ধরনের ব্লগ ওয়েবসাইট কিন্তু আপনারা নিজের থেকে তৈরি করতে পারবেন। এবং থিমের ডেমো ইম্পোর্ট করা, এটা তো প্রথম ক্লাসে দেখাইছি, এই আর কি। শুক্রবার রাত 9টায় আপনাদের লাস্ট ক্লাস হবে ইনশাল্লাহ। আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি আর কি, স্টপ রেকর্ডিং।